মাঝে মাঝে আলোচনার মধ্য দিয়ে ঝালাই করে নিলে সেটা আসলে বাস্তব জীবনে অনেক সহায়ক হয়, সেজন্যও জয়েন করা। আর আমার মূলত প্রত্যাশা আছে একটা, আমি চাচ্ছি যে এখান থেকে যদি কিছু কৌশল বা টেকনিক শেখার সুযোগ থাকে, যে ভালো লাগছিল, অনেক ডাইভার্স প্রত্যাশা, কিন্তু যদি খেয়াল করে দেখেন সবারটা যদি শুনে থাকেন যে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আছে, যে কারণে এটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার মনের মধ্যে একটা ইচ্ছে আছে, আপনি একটা ইচ্ছে বা চিন্তা নিয়ে বসেছেন, কিন্তু আপনি দেখলেন অন্য কিছু হচ্ছে, তখন কিন্তু আমরা একটু ফোকাসটা হারিয়ে ফেলি, তাই না? তো এখানে ডিক্লেয়ার করা হয়েছে মেন্টাল ওয়েলবিং এন্ড সাপোর্ট, তার বাইরেও কিন্তু আমাদের অনেক প্রত্যাশা কাজ করছে। এই টপিকটা কিন্তু অনেক বড় একটা টপিক, অনেক ভাস্ট একটা টপিক। সেটা শুধু একটা ওরিয়েন্টেশন হয়তো সম্ভব এই 3 দিনে 1.5 ঘন্টার সময়ের মধ্যে। তো এখানে যেমন বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছিলাম অন্যকে সাপোর্ট করা যেমন একটা অবজেক্টিভ, সেখান থেকে কিছু টুলস টেকনিক শিখে নেওয়া যাতে আমরা অন্যকে হেল্প করতে পারি। অ্যাট দ্য সেম টাইম তাসিন এটা মনে হয় আর কাটবে না, সো আমরা কন্টিনিউ করতে পারবো এখানেই। খুব ভালো হলো, আমাদের লাইনটা কাটবে না। সো এটা যেমন হবে ব্যক্তিগত জায়গা থেকে, সাপোর্টের জায়গাটা দিয়ে যেমন আসবে, একই সাথে বেশ কিছু প্রত্যাশা দেখছিলাম যে আমরা কিভাবে নিজের জায়গাটা বোঝার ব্যাপারটা, নিজের সেলফের কথা বোঝার ব্যাপারে, একই সাথে সাইকোলজি বিষয়ে ইন্টারেস্ট। তো অনেক কিছু পেলাম আসলে আপনাদের শেয়ারিং থেকে। তো আমি যদি চট করে একটু আপনাদেরকে শেয়ার করি যে সোফার আমার কাছে যতটুকু প্ল্যান আছে সেই জায়গা থেকে আসলে আমরা কি করতে পারি, কতটুকু সুযোগ আছে দেখি। তারপরে আমরা যেহেতু 3 দিন কাজ করব, ছোট করে একটু দেখে স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে, so first of all it's about a journey for self exploration. Also আমরা সাইকোসোশ্যাল সাপোর্ট স্কিল, সাইকোসোশ্যাল বলতে দুইটা কম্পোনেন্ট, আমরা সাইকোলজিক্যাল বা মেন্টাল হেলথের কথা বলছি, একই সাথে সাথে সোসাইটির বা অন্য মানুষের কথা বলছি, সেই জন্য এটা সাইকোসোশ্যাল সাপোর্ট স্কিল। সাপোর্ট বলতে আসলে যেটা মিন করেছিলাম সেই জায়গাটা, আমরা ফিজিক্যাল হেলথের প্রসঙ্গে এক্সপার্ট না, ওই বিষয়ে যাব না, আমরা মনের দিকটা এবং সোশ্যাল অ্যাসপেক্ট থেকে হয়তো কাজ করব। সো যদি আমরা যতটুকু সম্ভব, আমি যদি আমার জায়গা থেকে স্পেসিফিক করি, যে আশা করছি এইটুকু 3 দিনের মধ্যে আমরা নিজের সম্পর্কে জানার জায়গাটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবো বা ডিফারেন্ট ভিউ পয়েন্ট পাবো, যে আমি আসলে নিজেকে যে দেখছি সেই দেখাটা কেমন। এখন তো ধরেন আমরা কেউ খুব চট করে বলি না, যেমন একটা মন্তব্য আসলো, তাসিন বলে যে রাগী, রাইট? আমরা এরকম কিছু ট্যাগ দিয়ে দেই না, বা নিজেরাও ভাবি যে আমি খুব রাগী, বা আমি খুব গম্ভীর, আমি খুব সেন্সিটিভ, আমি খুব ইন্ট্রোভার্ট, আমি খুব এক্সট্রোভার্ট, নানা ধরনের মন্তব্য করি তো নিজের সম্পর্কে নিজেরা। চারপাশের মানুষের তো কথার অভাবই নাই, তারা তো বলেই কত কিছু, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে, বেয়াদব থেকে শুরু করে লক্ষ্মী মেয়ে, ভালো ছেলে, নানা ধরনের কিছু বলে। তো সেই জায়গা থেকে এক ধরনের পরিচয় কিন্তু আছে নিজের সম্পর্কে, নিজের এক ধরনের ধারণা আছে। আসলে কি আমরা ওই ট্যাগ নিয়ে শুধু মানুষটা, নাকি আমার মানুষটাকে বোঝার আরো অনেক কিছু আছে, আমি আমাকে বোঝার আরো অনেক কিছু আছে। সেই জায়গায় আশা করছি ট্রেনিং শেষে একটু ডিফারেন্ট, একটু কিছু সায়েন্টিফিক জায়গা থেকে নিজেকে আরেকটু দেখতে পারবেন। মেন্টাল হেলথ কি এবং মেন্টাল ওয়েলনেস, মেন্টাল হেলথের ওয়েলনেসটা কি, সেটা সম্পর্কে একটা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট বলবো না, একটা আমার পার্সপেক্টিভ, আমার জায়গা থেকে আমি কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো, তারপর আমরা সবাই মিলে দেখবো যে হোয়াট ইট ইজ। এন্ড দেন যে লাস্ট যেটা একটা প্রত্যাশার একটা বড় অংশ ছিল, যে কিভাবে অন্য মানুষদেরকে আমরা হেল্প করতে পারি এই জায়গাটায়, সেটাও আমরা দেখবো, ছোটখাটো কিছু স্কিলস এর জায়গায় নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। তো একটা জায়গায় আপনাদের প্রত্যাশা প্লাস আমি যে জায়গাগুলো শেয়ার করছি আপনাদের সাথে, দুটোর ব্যাপারে একটা জায়গায় একটু না বললেই না, সেটা হচ্ছে এই 3 দিনের এই ছোট্ট পরিসরে আমরা কিন্তু অনেক বেশি কিছু করতে পারবো। তিনটাকে যদি খেয়াল করি, ইটস হিউজ টাস্ক, একটাও যদি 5 দিন ব্যাপী ট্রেনিং হয় তাহলে ওটার কোনো শেষ নেই, এরকম হিউজ টাস্ক। তো আমরা হয়তো একটু জাস্ট একটা ইন্ট্রোডাকশন পেতে পারি, একটু ফ্লেভারটা পেতে পারি, বা একটা আউটলুক দেখতে পারি। তারপরে আপনারা চাইলে আমরা আরো, এবং লালসবুজ সোসাইটি চাইলে আমরা ফার্দার আরো এক্সক্লুসিভ বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করতে পারবো, যেগুলো নিড থাকবে আপনাদের দিক থেকে, প্রয়োজন থাকবে সেভাবে করতে পারবো। সো আমরা হয়তো কিছু জায়গায় টাচ আপন করে যেতে পারি, ওরিয়েন্টেশন বা ইন্ট্রোডাকশন, এতটুকু একটু ইম্পর্টেন্টলি বলার ছিল। তো এবার আপনাদের কাছে একটু জানতে চাইবো, যদি অ্যাটলিস্ট 2-3টা রেসপন্স পাই, এবং সাথে সাথে
যদি অন্যরা যারা বলতে চাচ্ছেন না এই মুহূর্তে তারা যদি শেয়ারও করেন চ্যাট বক্সে যে এই 3 দিন আমরা একটু সময় থাকার জন্য কি কি জায়গা আসলে খেয়াল রাখবো, আমরা যখন শেয়ার করছি বলছি নিজে এবং শুনছি দুইটা ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখবো, যেটা আমাদের ট্রেনিং সেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, আমার ওপেন কমিউনিকেশনের জন্য ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হচ্ছে আপু ফার্স্ট অফ অল যে জিনিসটার ইম্প্যাক্টটা কি, সেকেন্ড রিয়েলাইজেশনের ব্যাপারটা, আর থার্ড হচ্ছে এই জিনিসটাকে আমি কিভাবে ইমপ্লিফাই করতে পারি, লাইক জিনিসটাকে হচ্ছে আমি অ্যাপ্লাই যখন করব তখন হচ্ছে এটার ক্ষেত্রে এটার সিগনিফিকেন্সটা কতটুকু হতে পারে আমার কাছে। আর একটা জিনিসটা হচ্ছে মিটিং এর ক্ষেত্রে বা যে কোনো একটা ট্রেনিং এর ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি করি যে কিছু নোট নিয়ে রাখি, লাইক যেটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, এই মানে এই সাইডটুকু ইম্পর্টেন্ট, ওই ক্ষেত্রে যে মানে বুলেট পয়েন্টে নোট নেওয়া যেতে পারে। সো ওকে, সো যারা বলবেন একটু আনমিউট করে নিন, বাকিরা একটু মিউট করে নেন কাইন্ডলি। থ্যাংক ইউ মাহতাব শেয়ার করার জন্য। আপনার নামটা কি আমি ঠিকভাবে বলছি মাহতাব, উচ্চারণটা? ওকে, থ্যাংক ইউ। সো এর সাথে সাথে আমরা যেন শেয়ার করতে পারি ওপেনলি, আমরা বলতে গেলে যেন বাধা না কাজ করে যে আবার কে কি বলবে, কে কি মনে করবে, এটা নিয়ে আবার পরে আমাকে খোঁচাবে কিনা, এরকম চিন্তাটাকে আমরা যেন সরিয়ে রাখতে পারি। সেই জন্য আমরা কি করব পুরো ট্রেনিং সেশনটায়? কোনো আইডিয়া? আপু আমার কাছে একটা জিনিসটা হচ্ছে আমি পার্সোনাল ফিল্ডের কথাটা যদি আমি বলার ট্রাই করি, যে সাইকোলজিক্যাল বা মেন্টাল সাপোর্টের জিনিসটার ক্ষেত্রে যে জাজমেন্টাল যে একটা লুক আছে আমাদের সোসাইটির, যেটা বলা হয় জাজমেন্টাল, এই জিনিসটাকে একটা সাইড করে তারপর হচ্ছে আপনার যার সাথে কথা বলবেন বা যার সাথে কমিউনিকেশন করবেন তার সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে কি বলা যায় কন্ডিশন হচ্ছে যে জাজমেন্টাল জিনিসটাকে হচ্ছে সাইড করে রাখাটা। কারণ আমি যদি আমার পার্সোনাল ক্ষেত্রে যদি দু একটা কথা বলি, যে ক্লাবিং এর কারণে হচ্ছে আমার ভার্সিটিতে অনেক জুনিয়রদের সাথে পরিচয় আমার মোটামুটি। সো সামটাইমস ওরা হচ্ছে যে বিভিন্ন প্রবলেম গুলো বলে। তো জিনিসটা হচ্ছে আমি যখন একটা কথা যখন আমি বলবো তখন আর একটা মানুষের সাথে যখন সাপোজ আপনার সাথে আমি কথা বলবো তখন আপনাকে শুরুতে এই জিনিসটাকে আমি এনশিওর করতে হবে যে আমি যে কথাটা বলবো হয়তো বা তোমার কাছে পছন্দ নাও হতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি তোমাকে নেগেটিভলি কোনো কিছু বলতেছি। হতে পারে দুইটা মানুষের পার্সপেক্টিভটা ডিফারেন্ট, দুইটা মানুষ ডিফারেন্ট পার্সপেক্টিভ পাওয়ার কারণে দুজন মানুষের থিঙ্কিং লেভেলটাও আলাদা প্লাস রিয়েলাইজেশনটাও আলাদা। সো রিয়েলাইজেশন আর থিঙ্কিং এর যখন ডিফারেন্সটা থাকবে তখন হচ্ছে আমার কথা বলবো সে যদি জাজমেন্টাল ভাবে নেয় বা আমি যদি হচ্ছে জাজমেন্টালি চিন্তা করি যে হ্যাঁ এর ভিতরে এত এত সমস্যা, এই জিনিসগুলো তো আমি জানতাম না বা এই জিনিসগুলো তো সেরকম ভাবে আমি চিন্তাও করিনি, এই জিনিসগুলো হচ্ছে আমার অল ওভার হচ্ছে জাজমেন্টাল জিনিসটাকে একটা সাইড করতে হবে, সেটা হচ্ছে এভরি পার্সপেক্টিভ ফ্রম এভরি পার্সপেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ মাহতাব, খুব ইম্পর্টেন্ট এবং যেটা খুবই খুবই মানে আমি চাচ্ছিলাম আপনাদের মধ্যে থেকে খুব সুন্দর করে উঠে আসলো যে আমরা জাজমেন্ট করব না অন্যকে। সো যেটা বলছিলাম ক্লিয়ার স্পেসিফিক উদাহরণ দিয়ে যে আচ্ছা ও এটা বলছে তার মানে ও তো এইরকম বা ওইরকম, আমি জানতাম না ও এরকম, ওর এত ঘটনা আছে, সেই ঘটনাটা ট্রেনিং এ নাই তাকে যে আবার একটু না। খুব সুন্দর করে মাহতাব বলেছে, জাস্ট অ্যাড করি। সো জাজমেন্ট তো করবো না, তাহলে করবোটা কি? ইটস এ বিগ কোয়েশ্চেন। জাজমেন্ট না করে তাহলে করবোটা কি? যখন শুনবো এক্সপ্লোরেশনে গেলাম না, তারপর আপনারা অ্যাড করবেন যদি আমি কোনো কিছু মিস করে ফেলি। আর বসেছি সেই বসাটাকে দেখছি যে আচ্ছা ও তো ভালোই ফিটফাট হয়ে বসছে, ওরা এত দুঃখ কিসে বা ওরা এত কথা কিসে, ওরা এত ক্রাইসিস আমরা আসলে জানি না। এই যে ছোট থেকে বড় হয়েছি, নানা অভিজ্ঞতা হয়েছে, নানা ধরনের কথা, এই জাজমেন্টের কথা আসছে, নানা জাজমেন্ট শুনে আসছি। তো আমরা কিন্তু জানি না আরেকটা মানুষের মনের মধ্যে কি হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে যতটুকু বলছি আমরা রেসপেক্ট সহকারে শুনবো এবং সেই জায়গাটার গোপনীয়তা খুব সুন্দর করে মেনটেন করবো। দ্যাট মিনস আপনারা অনেকেই হতে পারেন এখানে পরিচিত আছেন, আপনারা তারপরও নিজেদের মধ্যে সেই বিষয়টা অন্যের বিষয়টা নিয়ে কথা না বলা। আচ্ছা ও এটা বলছিল কেমন হলো, ইভেন আপনার যদি খুব সাহায্য করার ইচ্ছা থাকে সেখানের জন্য আপনার দরকার নেই এটা নিয়ে অন্য কারোর সাথে কথা বলা।
এটা ওই ব্যক্তি যতটুকু ফিল করেছে এখানে বলেছে, দ্যাটস এনাফ। সেটা নিয়ে আমরা বাইরে কথা বলবো না, প্রসঙ্গই আসে না। অন্য কারোর সাথে আমরা শেয়ার করবো না, অন্যের কথা বলবো। এখানে যদি ব্যক্তিগত আসে, ইনস্টিটিউশনের কথা আসে, যেটাই আসুক না, করবো না। এবং আমরা যখন কথা বলবো, একজন কথা বলবো, আমরা একটু চেষ্টা করবো আমরা ইন্টারাপ্ট না করার জন্য, সেই জায়গাটাও খেয়াল করবো। এবং জাস্ট এই প্ল্যাটফর্মের রুলস হিসেবে বলছি যে আমরা অন্য বলাটাকে সুবিধা করার জন্য মিউট করে রাখবো যখন বলছি, আবার মিউট করে খেয়াল রাখবো। এবং আর একটা জিনিস, আমি যে টার্মটা আপনারা কতজন জানেন, এমপ্যাথি, শুনেছি শব্দটা? না দেখছি একজনের। তো এমপ্যাথিটা আমাদের এই যে টুলস এন্ড টেকনিকের কথা আপনারা বলছিলেন না, টুলস এন্ড টেকনিকের মধ্যে ইম্পর্টেন্টলি আসবে। শব্দটা তো সহজ, ব্যাখ্যাটাও হয়তো অনেকে জানেন যে আরেকজনের অবস্থায় দাঁড়িয়ে ফিল করা, কিন্তু ব্যাপারটা তো সহজ না, খুব ডিফিকাল্ট, খুব খুব ডিফিকাল্ট। তো আমরা নিজের প্রতি এমপ্যাথেটিক হতে পারি না, নিজেকেই বুঝতে পারি না, আরেকজনকে তো বুঝছে। তো সেই জায়গাটা তারপরও আমাদের যদি ইচ্ছে থাকে আমরা কিন্তু অনেকটা পারবো। সো মাথায় শব্দগুলো অ্যাটলিস্ট রাখা, দেখবেন যে আপনি তখন অনেক কিছু করতে পারছেন। ফার্স্ট অফ অল রেসপেক্ট সহকারে শুনবো, আমি এমপ্যাথেটিক থাকবো, এবং আমি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবো। আমি অন্য কারোর সাথে এই জায়গাগুলো শেয়ার করবো না। এটা আমার জায়গা থেকে রিকমেন্ডেশন ট্রেনিং এ থাকার জন্য। যদি কেউ ডিসএগ্রি করেন আপনি জানাতে পারেন, ডিসএগ্রিমেন্ট থাকলে। যদি অন্য কিছু অ্যাড করতে চান, অন্য কোনো পয়েন্ট যে সেটাও ইম্পর্টেন্ট ট্রেনিং সেশনের জন্য, সেটাও চাইলে আপনারা চ্যাট বক্সে অ্যাড করে দিতে পারেন। আমি চ্যাট বক্সে করছি, আমার কাছে মনে হলো যে সিনারিটা হচ্ছে নিজের কাছ থেকে চিন্তা করাটা হচ্ছে যখন আমি কাউন্সিলিং করবো বা তার সাথে জিনিসটা তখন হচ্ছে পার্সন টু পার্সন যখন হচ্ছে কন্ট্যাক্ট করবো, তখন আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে ওই সিচুয়েশনে নিজে কনসিডার করে ডিসকাস করেন। ডেফিনেটলি। এবং আপনি অ্যাক্টিভ লিসেনিং এর কথা, লিসেনিং স্কিলের কথাও বলেছেন, এবং আমরা ট্রেনিং এর লিসেনিং স্কিল নিয়ে কথা বলবো। আপনারা যে টুলস এন্ড টেকনিকের কথা বলছিলেন না, ওখানে আমরা লিসেনিং স্কিলটাকে কিভাবে কাজে লাগাতে পারি অন্যকে সাপোর্ট করার জন্য, সেটা নিয়ে কথা বলবো। আই থিংক আমাদের মানে বেসিক জায়গাগুলো ডিসকাশন হয়েছে। সো আমরা একটু চট করে প্রসিড করি, আগাই সামনে। ওকে, হ্যাঁ পাবেন। আর যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন চলে আসে মাথায়, খুব বার্নিং কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা যদি অ্যান্সার না হয় আপনার ট্রেনিং সেশনটা থাকতে অসুবিধা হবে, প্লিজ শেয়ার করেন, কোনো অসুবিধা নেই। আর ইমিডিয়েট কোনো কোয়েশ্চেন না থাকলে চ্যাট বক্সে কোয়েশ্চেনগুলো শেয়ার করতে পারেন, আমরা টাইম টু টাইম সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো 3 দিনের ট্রেনিং এর প্রথম দিনের আমাদের ফোকাস হচ্ছে যে মেন্টাল হেলথ এবং ওয়েলবিং, সেটা কি, বিষয়বস্তুটা কি, সেটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করে দেখবো কি করছে। সো এবার আপনাদের কাছে আবার জানতে চাইতে হবে, মেন্টাল হেলথটা বলতে আপনারা কি বুঝছেন বা জানছেন? একটু চিন্তা করে সবাই আগে 30 সেকেন্ড সময় নিন, বা 1 মিনিট সময়টা নিয়ে তারপর একটু শেয়ার করেন দু একজন, হোয়াট ইজ মেন্টাল হেলথ। যে কেউ, আপনারা তো সাপোর্টের কথা বলছিলেন, সাপোর্টটা তো মেন্টাল হেলথের অ্যাসপেক্ট থেকে বা সোশ্যাল অ্যাসপেক্ট থেকে করতে যাচ্ছেন। সো হোয়াট ইজ মেন্টাল হেলথ, যে সাপোর্টটা করবেন সেটা কি? আপু মেন্টাল হেলথ বলতে হচ্ছে, আমরা যে হেলথ বললে আমরা মনে করি যে আমাদের বডি পার্ট বা এইগুলো হচ্ছে আমাদের বডির যে আদার্স পার্ট গুলো আছে, লাইক হাত পা, এসবের যেরকম প্রবলেমস হয় সেরকম মনেরও অনেক সময় অনেক প্রবলেম হয়। তো আমরা মনটাকে ঠিক রাখার জন্য শুধুমাত্র মেন্টালি ডিপ্রেশন না, সব স্ট্রেস বলেন, রাগ বলেন, এভরিথিং, এই সবগুলোই হচ্ছে মনের এক একটা প্রবলেম। সো এই সব জিনিস থাকাও ভালো, আবার অতিরিক্ত থাকা খারাপ। তো সবকিছুর একটা ব্যালেন্সে রাখার যে ফ্যাক্টটা, এটাকে আমি মানে পার্সোনালি মনে করি যে এটা হচ্ছে মেন্টাল হেলথ। অ্যাকচুয়ালি ব্যালেন্স রাখাটা, যে কোনটা কোন সময় ইউজ হবে বা কোনটা কখন আসবে। কারণ আমরা যদি টোটালি বলে দিই যে না আমরা রাগ করবো না বা আমরা ডিপ্রেশনে যাব না বা আমাদের কখনোই মন খারাপ হবে না, সেটা আসলে পসিবল না।
তাহলে সেক্ষেত্রে আমাদের ফিল হবে লাইক আমাদের মন নাই। বাট আমাদের মন যেহেতু আছে এগুলোও হবে, কিন্তু এটা থেকে ওভারকাম করা বা এটা যে ব্যালেন্স করা, এটাকে আমি যতদূর মনে করি যে এটাকে মেন্টাল হেলথ বলে। বাট আই ডোন্ট নো, আমি জাস্ট আমার থ্যাংক ইউ কৃপা। আমি না একটা আমাদের বেসিক রুলস এর জায়গায় একটা জিনিস মিস করেছি, একটু জাস্ট অ্যাড করে আবার প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে আপনারা যেহেতু এখানে একজন আরেকজনের পরিচিত কেউ কেউ আছেন, সো একটা জায়গায় একটু কাইন্ডলি খেয়াল রাখবেন যে আপনি যদি অন্যের কোনো ব্যক্তিগত বিষয় জেনেও থাকেন, আপনি হয়তো কোনো শেয়ারিং এ বা কোনোভাবে জানেন তার কোনো পার্সোনাল বিষয়, আমি রিকোয়েস্ট করবো প্লিজ ডোন্ট শেয়ার হিয়ার। সেটা এখানে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি শুধু আপনার কথাই বলবেন, আপনার চিন্তাটাই বলবেন, আপনার অনুভূতিগুলো বলবেন, আপনি অন্য কারো কথা বলবেন না যারা এখানে আছেন। যদি হয় এমন যে বাইরে কেউ এবং তার নাম মেনশন না করে কোনো প্রয়োজনীয় জায়গায়, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু যারা এখানে আছেন তাদের কোনো এক্সাম্পল এখানে ব্যবহার করবেন না, এটা আমি রিকোয়েস্ট করছি সবাই। কে কার সুন্দর করে বললো যে একটা ব্যালেন্সের কথা মেন্টাল হেলথের সংজ্ঞার জায়গায়। অন্যরা যদি কিছু অ্যাড করতে চান, হোয়াট ইজ মেন্টাল? আমি কিছু এড করতে চাই। শিওর। মেন্টাল হেলথ মানে হলো মানসিক স্বাস্থ্য। তো আমার মতে যেটা, মানসিক স্বাস্থ্য হলো একটি মানুষের বিশেষ একটি সুস্থ অবস্থা যেখানে কোনো ব্যক্তি তার নিজস্ব দক্ষতাটাকে উপলব্ধি করতে পারবে। আমরা জানি যে এভরি ম্যান হ্যাজ আপস এন্ড ডাউনস ইন হিজ লাইফ। তো মানে সে তার জীবনের স্বাভাবিক যে চাপ আছে এগুলোর সাথে লড়াই করতে পারবে, সে উৎপাদনশীল ভাবে কাজ করতে পারবে এবং সে তার আশেপাশে যত মানুষ আছে তাদেরকে হেল্প করতে পারবে। আমি মেন্টাল হেলথ বলতে সংক্ষেপে এটুকুই বুঝি। ওকে, ইভান সুন্দর করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনিশনটা দিল, তাই না ইভান? ইয়েস। থ্যাংক ইউ। হ্যাঁ বলেন ইভান, কিছু আর অ্যাড করবেন? হ্যাঁ, আমি যে ওই সময় আমি আমার পরিচয়টা দিতে পারি নাই, তো আমি সংক্ষেপে বলতে চাই যে আমি অনেক ছোটবেলা থেকেই মানে গোয়েন্দা গল্প বা এগুলোর পেছনে অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো ওখান থেকে আমার ওই হিপনোটিজম, যেটা মানে হিপনোটাইজ করা, এটার প্রতি আমার একটা দুর্নিবার আকর্ষণ আছে অনেক আগে থেকেই। আমি মনে করি যে এটা একটা মানুষের মন নিয়ে খেলা করা। তো এই কারণেই মানে আমার এই যে মানে সাইকোলজি বা এগুলো টাইপের যেসব বিষয় আছে, আমার এগুলোর প্রতি মানে অনেক বেশি ইন্টারেস্ট। যেমন আমি তো বরিশালে থাকি, আমি হাতামালিতে এবার পরীক্ষা দিব, তো কোয়ারেন্টাইনের কথা পরীক্ষা দেওয়া হচ্ছে না। তো এই কারণে আমি পাবলিক লাইব্রেরিতে মোটামুটি মানে যত রকম বই পাওয়া যায়, আমি অনেক কিছু বুঝি না, অনেক ইংলিশ রেফারেন্স আছে, আমি যতটুকু পারি আমি মানে বোঝার চেষ্টা করেছি। আমি নিজেকে শর্টকাট নোটও করেছি যেখানে আমার এই মেন্টাল হেলথের সংজ্ঞাটা খুব সুন্দর করে দেওয়া ছিল, এবং আমি সেখান থেকে আপনাকে এটা বললাম। তো এই কারণেই বললাম যে মানে এখানে হলো কি যে মানে আমি যে সময় মানে ক্লাস 6, 7, 8, 9 থাকতে আমাদের বয়সী ছেলেরা বাইরে ঘুরতে যেত, খেলতে যেত বা গেমস, মুভি এগুলো নিয়ে পড়ে থাকতো, আমি ওই সময় তিন গোয়েন্দা, মাসিক জানা, কাকা বাবু, ফেলুদা, ব্যোমকেশ, আমি এদের জগতে পড়ে থাকতাম। এজন্য আমি মনে করি যে আমার মেন্টাল সাইডটা যে এটা নর্মাল মানুষের থেকে একটু হলেও স্ট্রং। কারণ হলো গিয়ে আমি ওই সময় থেকে মানুষের ভিতর যে কালপিটটা আছে বা মানুষের ভিতর যে ভালো দিকটা আছে আমি সবকিছু উপলব্ধি মানে খুব সাধারণভাবে করতে পারি। তো মানে ছোটবেলা থেকে এগুলোর পিছনে ছোটার কারণে আমার ভিতর যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আমি কোনো ক্রাইম থ্রিলার, কোনো ক্রাইম উপন্যাস বা ডিটেকটিভ উপন্যাস পড়তে গেলেই আমি অর্ধেক পড়ার পরে মনে হয় আমি কালপিটটাকে ধরে ফেলেছি, এবং শেষে গিয়ে 70-80% ক্ষেত্রে দেখা যায় যে আমি সঠিক মানুষকেই ধরতে পেরেছি। এই কারণে হলো কি আমার মেন্টাল ইসের প্রতি মানে যতটুকু পারি মনে সবকিছুর দিকেই দক্ষতাটা বাড়িয়ে রাখা উচিত। সেটা হোক যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনি রাস্তায় একটা মানুষ হেল্প করতেছে সেটা দেখেও আপনি অনেক কিছু শিখতে পারেন। এই কারণে আমি চাই যে সবকিছু থেকে দক্ষতা বাড়িয়ে রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইভান, সুন্দর করে অ্যাড করার জন্য। এবং মানসিক স্বাস্থ্যের সংখ্যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জায়গা থেকে আপনি বললেও আপনি কিন্তু আপনার মতো গুছিয়ে খুব সুন্দর করে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এনি আদার থট? মানসিক স্বাস্থ্য বলতে আপনি কি বলছেন, নিজের জায়গা থেকে আপনার কি বুঝতে পারছেন? মন কি আছে সবার আমাদের? আপু, আমার জায়গা থেকে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে আসলে মানসিক যেটা আমরা স্বাস্থ্য বলি, আপনি যেটা বললেন যে মানসিক পূর্ণভাবে যেটা চিন্তা করলেন যে মানসিক মানে মেন্টাল হেলথ, যেটা আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে মনের শান্তি যেটা, সেটা হচ্ছে আমার কাছে পুরো হেলথ। যে আমি যখন ভালো থাকি আসলে আমার পার্সোনাল মেন্টালিটি যখন আসলে ভালো থাকবে, তখন আমার গোটা চিন্তার জায়গাটায় স্বচ্ছতা আছে, আমার চারদিকের পরিবেশটা আমার সাথে আছে। এটা আমার কাছে পার্সোনালি মনে হয় যখন আমি আসলে মেন্টালি একটু লো থাকি, একটু আমার মানে মনে হয় যে আমার নিজেকে রিফিল করা উচিত মেন্টালি, ওই সময়টাতে আসলে আমার কোনো কিছুই ভালো লাগছে না। তো এই জায়গাটাতে আমার কাছে পুরো বিষয়টা মনে হচ্ছে যে যখন
মেন্টালি আমি হ্যাপি আছি, তো সবকিছু আমার ওকে আছে। সো আমি আর হেলথের সংজ্ঞায়ন ঠিকভাবে করতে পারছি না এখানে, কিন্তু আমি আমার পার্সপেক্টিভস আমার পয়েন্ট অফ ভিউটা আপনাকে বোঝাতে পারছি যে চিন্তাটা যেন সুন্দর সুন্দর থাকা যায়, নিজে যেন সবসময় হ্যাপি থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিংস আমাদের জন্য। একদম। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা খুব সুন্দর করে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন এবং সেই জায়গাটায় যাব। তার আগে আমার মনে হয় একটা জায়গা বলাটা খুব গুরুত্বপূর্ণ, যে মেন্টাল হেলথের ইম্পর্টেন্সটা কেন। অনেকেই বলেছেন যে ইম্পর্টেন্ট, আসলে কি কারণে ইম্পর্টেন্ট সেই জায়গাটা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে হেলথের ডেফিনেশনটা দিয়ে বলি, এটাকে বলা হয় যে হেলথ হচ্ছে হেলথ হেলথ শুনলে কি মনে হয়? শব্দটা শুনলে একজন বলছিলেন না হেলথ বলতে শুধু ফিজিক্যাল হেলথ মনে হয়। হেলথ বলতে আসলে যেটা বোঝায় ফিজিক্যাল হেলথ, আমার আমার শরীরটাকে মানে হেলথ শব্দটা শুনলে আগে মনে হয় কেমন আছে জিজ্ঞেস করলে আমরা উত্তরটা দেই সাধারণত যে ফিজিক্যালি কেমন ফিট আছে সেটার উপর ভিত্তি করে শরীর সুস্থ, ওই জায়গা থেকে বলি। বাট আসলে হেলথের সংজ্ঞা যখন বলা হয় সেই জায়গায় তিনটা ইম্পর্টেন্ট। একটা সেকেন্ড, আমাকে একটা মিনিট সময় দেন, আমার কন্যা এসেছে, আমাকে একটু হাই বলতে। অবশ্যই ম্যাম। আন্তরিকভাবে দুঃখিত ফর দ্য ইন্টারাপশন। সো আমরা যেটা বলছিলাম যে হেলথের সংজ্ঞার জায়গায় তিনটা বিষয়টাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হয়েছে। আমি স্লাইডে নেই দেখে আমি চট করে একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কি দেখা যাচ্ছে? নিচের গোল্লা দেয় জিনিসটা দেখা যাচ্ছে? আচ্ছা আমি বলছি মুখে বলে দিচ্ছি। ছবিটার একটা ইম্পর্টেন্স আছে এই জন্যই দিলাম। এটাকে মাঝখানে এটা হচ্ছে হেলথ, হ্যাঁ। তো এখানে আমার ফিজিক্যাল হেলথ, আমার সোশ্যাল হেলথ উল্টো ভাবে আসছে লেখাগুলো, এবং এটা সাইকোলজিক্যাল হেলথ, এই সবটা মিলে আমি মানুষ। এখন ব্যাপারটা হচ্ছে এটা এতটাই ইম্পর্টেন্ট, এই তিনটা একটা আরেকটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তিনটায় নিয়ে আমরা সারাক্ষণ আছি, এবং এখানে আসলে ডাবল অ্যারো, হ্যাঁ। ডাবল অ্যারো মিন্স হচ্ছে আমার যদি কোনো কারণে আমার হয়তো জ্বর হয়েছে, পড়তে বসতে হয়, কেমন লাগে? খুবই জঘন্য, খুবই জঘন্য, খুবই জঘন্য, খুবই জঘন্য। এবং যদি কালকে পরীক্ষা থাকে তাহলেও কিন্তু আমি বুঝতে পারছি যে এটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে, আমরা পারছি না, আমার শরীরটা ভালো নাই। তো শরীরটা যখন পড়াশোনাটা করছি ব্রেন দিয়ে, মেন্টাল হেলথের অ্যাসপেক্ট থেকে করছি কিন্তু, তাই না? মন জায়গা থেকে করছি, ব্রেন ইউজ করে করছি, ব্রেনটা আবার ফিজিক্যাল হেলথ। তো অনেক কিছু একদম মানে এরকম গিফট লেগে আছে একটার সাথে আরেকটা। আবার ধর আরো সিম্পল উদাহরণ দেই, আজকে বন্ধুর সাথে ভালো কেওয়াস হয়েছে, ভালো একটা ঝগড়া হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হয়তো কনফ্লিক্ট হয়েছে, মা এসে দিয়েছে একটা ছাড়ি। তো ইমিডিয়েটলি মনটা খারাপ হয়ে যায় না? তখন একটা ফ্রেন্ডের সাথে কিছু একটা হলো, হয় রাগ হচ্ছে, না হলে মনটা খারাপ হচ্ছে, না হলে মনে হলো আমার সাথে সবসময় এরকমই হয়, এরকম নানা ধরনের কিছু হচ্ছে। তো এই যে ফ্রেন্ডের সাথে আমার ঝগড়াটা হলো, এটা কিন্তু আমার সোশ্যাল জায়গা থেকে আরেকটা মানুষের সাথে যোগাযোগ হচ্ছে। আর মনটা খারাপ হচ্ছে সেটা তো আমার মনের দিক থেকে। তো যখন আমার মনটা ভালো থাকে না তখন কি আমি খেতে খুব এনজয় করি বা ঘুমাতে খুব এনজয় করি? একটা হেলদি পজিশনে থাকে। আর উল্টোটাও হয়, অনেকে কিন্তু বেশি খায়, ওইটাও কিন্তু অন্য ধরনের একটা রিঅ্যাকশন হয় এরকম। তো অনেকে বেশি খাওয়ার কারণে তার মন ভালো হয়ে যায়। হ্যাঁ, পুরো ডিপ্রেশন থেকে হয়। সো দুটাই হয়, বিশেষ করে এক্সামের সময়। ওকে, সো এক্সামের সময় খাওয়া বেড়ে যায়, তাই তো? সো দুটোই হয়, একটা হচ্ছে ওভার ইটিং অথবা আন্ডার ইটিং, ওভার স্লিপ অথবা আন্ডার স্লিপ। সো দুটোই হয়, এটা কিন্তু ফিজিক্যাল হেলথের সাথে রিলেটেড। সো আমার যখন সোশ্যাল জায়গা থেকে কোনো একটা ইন্টারাপশন হলো, আমার মনের উপর প্রভাব পড়লো, আমার শরীরের উপর প্রভাব পড়লো। আবার আমার শরীরটা যখন খারাপ হলো, আমার মনের উপর প্রভাব পড়লো, আমার সোশ্যাল অ্যাসপেক্টে প্রভাব পড়লো। শরীর ভালো নাই, আর একজন বলতেছে ডাকতেছে চল একটু আড্ডা মেরে আসি, পারবো না, যেতে ইচ্ছা করবে না, ইচ্ছে করবে না। সো সোশ্যাল জায়গাটা তখন আমরা কন্ট্রিবিউট করতে পারি না। সো এই তিনটা না একদম এরকম করে একটা আপু কন্ট্রিবিউট করলেও সেখানে অ্যাকচুয়ালি মনটা থাকে না। মনটা থাকে না বা কোয়ালিটি হয় না, দেখা যায় আমি একটুতে বিরক্ত হচ্ছি
বা টেম্পার ধরে রাখতে পারছি না, সেই জায়গাগুলো হচ্ছে। সো তিনটা বিষয় একটা আরেকটার সাথে জড়িত, এবং একটাকে ছাড়াও কিন্তু আমরা আসলে বাঁচতে পারবো না। এই যে বারবার এই কোয়ারেন্টাইন সিচুয়েশনে সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা বারবার আসছে, আমাদের কিন্তু এরকম করে পোক করছে, তাই না? যে দূরে থাকতে হবে, ফ্রেন্ডদের থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, ক্যাম্পাস থেকে দূরে। আমাদের কিন্তু কষ্ট হচ্ছে, কারণ আমার হেলথের বড় একটা অংশ এফেক্টেড। আমরা যেমন ফিজিক্যাল হেলথ নিয়ে চিন্তিত, ফিজিক্যাল হেলথ আমার শরীর, চিন্তিত আমার মেন্টাল হেলথ। তো তিনটা জায়গা কিন্তু খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। কাজেই আমরা শুধু শরীর নিলেই হবে না, ফ্রেন্ডশিপ প্রয়োজন। এই কারণে মেন্টাল হেলথ এত ইম্পর্টেন্ট। দেখছি উপমার টেবিলে একজন মেয়াও বসে আছে দেখতে, ও ট্রেনিং এ আছে, বসে আছে প্রথমতেই। এই যে আচ্ছা, খুব সুন্দর করে ট্রেনিং অ্যাটেন্ড করছে। তো এবার যদি ফিরে যাই মেন্টাল হেলথের ডেফিনেশনের জায়গায়, খুব সুন্দর করে ইভান যেটা বলছিল সেই ডেফিনেশনটাই আসলে দিব। সেটাই হচ্ছে অনেক খুব সিম্পল ওয়েতে একটা জায়গা বলা, যে মেন্টাল হেলথ বলতে প্রথমেই বোঝায় যে আমার মেন্টাল ওয়েলবিং, আমি ভালো আছি কিনা, কতটা ভালো আছি সেই জায়গাটা বোঝে। ফার্স্ট কথা মেন্টাল স্টেট অফ ওয়েলবিং। এরপরে যেটা এই স্টেট অফ ওয়েলবিং যদি আমার থাকে, তাহলে আমি কি করব, আমি ফার্স্ট অফ অল দেখতে পাবো যে আমার মধ্যে কি যোগ্যতা আছে, আমার মধ্যে কত সম্ভাবনা আছে, আমার মধ্যে কত রিসোর্স আছে। সেই জায়গাটা আমি বুঝতে পারবো যদি আমি মনের দিক থেকে ভালো থাকি, আমার ওয়েলবিং এনশিওর হয় সেই জায়গাটা থাকে। এবং তারপরে আমি আমার দৈনন্দিন জীবনে যে স্ট্রেস গুলো, ফর এক্সাম্পল গোসল করতে যেয়ে দেখি পানি নাই, স্ট্রেস। ওই মুহূর্তে ফোন করতে যাবো ইম্পর্টেন্ট, ফোনে ব্যালেন্স নাই, ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হচ্ছে, অথবা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আমার 2 দিন কেটে গেছে, আমার ফোন রিচার্জ করা হয় না, স্ট্রেস। সো এই জায়গাগুলোর সাথে কিভাবে কোপ করছি, খেতে বসিয়েছি দেখি খাবারটা লবণ বেশি, তো সাথে সাথে কিন্তু আমাদের মুডটা চেঞ্জ হয়ে যায়, তাই না, শিফট হয়ে যায়। তো সেটার সাথে আমাদের কোপ করতে হয়, which is also very important। এখন ওই সময়টায় আমি কি এটা অ্যাডজাস্ট করছি, একটু লেবু নিয়ে নিলাম বা একটু ঝোলটা কম নিলাম, সেইভাবে লবণটা ব্যালেন্স করলাম, নাকি আমি খুব মেজাজ খারাপ করে ফেললাম, কেন বেশি হলো বা এরকম কেন হচ্ছে। তো ওইটা দিয়েও কিন্তু বোঝা যায় যে আমি মনের দিক থেকে আসলে কেমন আছি। খুব সিম্পল, এই অ্যানালাইসিসটা খুব সিম্পল, এট দ্য সেম টাইম খুব ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে যে আমি যে কাজটা করছি সেটা আমি ঠিক মতো করতে পারছি কিনা। আপনারা যারা স্টুডেন্ট তারা আপনাদের পড়াশোনাটা ঠিক মতো করতে পারছেন কিনা, অ্যাটেনশনটা ধরে রাখা যাচ্ছে কিনা, ইন্টারেস্টটা কাজ করছে কিনা, এবং যখন মনে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট কিছু পড়াশোনা করা বা কন্ট্রিবিউট করে সেই জায়গাগুলো আপনারা পাচ্ছেন কিনা, সেটা হচ্ছে থার্ড পয়েন্ট। এবং ফাইনাল যে পয়েন্টটা যেখানে আপনারা অনেকেই এই মুহূর্তে কাজ করছেন, আমি মানে আপনাদের শেয়ারিং থেকে পেলাম যে সোসাইটি থেকে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারছি কিনা, আমার নিজের ব্যক্তি আমাকে ছাপিয়ে আমি সমাজের জন্য কিছু করতে পারছি না। এই সবকিছু মিলেই আমার মেন্টাল হেলথ। একটু খেয়াল করে দেখেন, এখানে কোনো মেন্টাল ইলনেস এর কথা বলা হয়নি, রোগের কথা বলা হয়নি, রাইট? মেন্টাল হেলথ, মেন্টাল শব্দটা শুনলেই অনেকে কিন্তু এটাকে একটা গালি হিসেবে ব্যবহার করে, ও একটা মেন্টাল, আসছে একটা সাইকো, শুনি কম বেশি বা বলি এরকম মাঝে মাঝে হয়ে যায় না, ও তো একটা অটিস্টিক, শুনেছি এরকম শব্দ ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ডদেরকে বেশি বলা হয় মানুষের চেয়ে। হ্যাঁ, যদি মনে হয় ওর বিহেভিয়ারটা একটু মানে অন্যরা যা করছে তার থেকে একটু ভিন্ন, সাথে সাথে একটা ট্যাগ লাগিয়ে। সো এই মেন্টাল শব্দটা কি, এটাই স্টিগমাটাইজড হয়ে গেছে আমাদের সমাজে। এই জন্য শব্দটা শুনলেই মনে হয় খারাপ বা ইলনেস বা অসুস্থতা, অস্বাভাবিকতা এরকম। বাট এখানের সাথে কিন্তু কোনো প্রকৃত অর্থে কিন্তু কোনো অসুস্থতার কোনো সংযোগ নেই। মেন্টাল হেলথ মানে দেখেন, খেয়াল করে প্রত্যেকটা জিনিস কিন্তু পজিটিভ, ভালো থাকার কথা বলছে, রাইট? সো এবার আপনাদেরকে একটা চটপট কাজ দিব, একটু চিন্তা করেন। ম্যাম, একটা প্রশ্ন ছিল। শিওর। মেন্টাল হেলথ আর সাইকোলজিক্যাল হেলথ দুটোকে কি আলাদা করে দেখবো? না, একই শব্দ দুটো, মানে অনেক সময় এটা সিনোনিম, জাস্ট আর নাথিং এলস। ঠিক আছে, আপনি সাইকোলজিক্যাল হেলথও বলতে পারেন, মেন্টাল হেলথও বলতে পারেন। আপনি খাতা যে ছবিটা দেখালেন ওখানে কিন্তু আলাদা করে শব্দ দুটোকে উল্লেখ করা ছিল যতদূর মনে পড়ে।
সাইকোলজিক্যাল একটা আর সোশ্যাল একটা। সরি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সো সোশ্যাল হেলথ, সাইকোলজিক্যাল হেলথ, ফিজিক্যাল হেলথ, তিনটা মিলে আমি মানুষ, আমার হেলথ। ঠিক আছে? তো এমনি ডিসিপ্লিন হিসেবে যখন আমরা পড়ালেখা করেছি তখন সাবজেক্টের নাম ছিল সাইকোলজি, যেখানে আমরা হিউম্যান বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করেছি। যে সাইকোলজির ডেফিনিশনটাই বলা হয় যে ইটস এ সায়েন্স অফ বিহেভিয়ার এন্ড মেন্টাল প্রসেস। এটা হচ্ছে সাইকোলজি সাবজেক্টের ডেফিনিশন, বাট মেন্টাল হেলথ, সাইকোলজিক্যাল হেলথ ইজ সেম, ডিফারেন্স নাই। সো এবার একটু টাস্ক দিই আপনাদের, 2-3 মিনিটের টাস্ক। মনে মনেও করতে পারেন অথবা খাতা কলমেও করতে পারেন। যে ফার্স্ট পয়েন্টটা দেখছিলাম নিজের পটেনশিয়ালিটি বা রিসোর্সের জায়গাটার কথা। তো একটু চট করে একটু খুঁজে 3টা আপনার ভালো বৈশিষ্ট্য, যেগুলো আপনার ভালো লাগে, যেগুলো আপনার কাজে আসে, সেরকম 3টা রিসোর্সের কথা একটু চিন্তা করেন। আপনি ভালো পারেন যে কোনো কিছু। প্রশ্নটা ক্লিয়ার না হলে বলতে পারেন। আরেকটু ক্লিয়ার করলে বলে একটু ভালো হইতো, ঠিক বুঝিনি। তো আপনার 3টা ভালো বৈশিষ্ট্য, সেখানে হতে পারে আপনি যেগুলো ভালো পারেন সেটা, মানুষ হিসেবে আপনার ভালো কোনো বৈশিষ্ট্য, এরকম যে কোনো কিছু হতে পারে, নাকি চারিত্রিক বৈশিষ্ট্য, নাকি হচ্ছে স্পেসিফিক কোয়ালিটি, যেমন আমি হতে পারে কবিতা আবৃত্তি পারি বা গান গাইতে পারি, এরকম নাকি এগুলো হতে পারে। আমি যদি নিজেরটা একটা এক্সাম্পল হিসেবে বলি, আমি যেমন কাজ করি, যখন আমি খুব ডেডিকেশন নিয়ে কাজ করি, টু দা পয়েন্টে কাজ করি, এটা আমার একটা ভালো বৈশিষ্ট্য। আমার মনে হয় আমি অন্য মানুষকে বুঝতে পারি, হ্যাঁ, সেটা আমার আরেকটা বৈশিষ্ট্য। এইরকম যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে, which is positive, which is your resource। চটপট একটু ভেবে নিন। হ্যালো আপু, হ্যাঁ আমি জেরিন বলছিলাম খুলনা থেকে। আসসালামু আলাইকুম আপু। আমি যদি একটু আপু এইটা যদি বুঝে থাকি, সেটা হচ্ছে যে এটাকে এভাবে নিতে পারি যে যেই কাজগুলোর জন্য আমি আসলে প্রাউড ফিল করি, যে আমার আসলে নিজেকে নিয়ে গর্ব হয়, এরকম কি ভাবতে পারি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আপনারা যারা ওপেনলি শেয়ার করতে চান, তারা রিকোয়েস্ট করবো যদি একটু শেয়ার করেন এখানে। যদি কেউ হয় যে ওপেনলি শেয়ার করতে চাচ্ছি না, চ্যাট বক্সে শেয়ার করেন এভরিওয়ানকে, অথবা শুধু আমাকে, আমি নাম না পড়ে বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলবো, বাট একটু শেয়ার করবেন, আমি রিকোয়েস্ট করবো জায়গাটা। আমি যদি বলি, ওকে আপু, আমি কি শুরু করব? শিওর, আপনি বলেন তারপর। ওকে ভাই, আমার 3টা চারিত্রিক বৈশিষ্ট্য, বা আমাকে তো পজিটিভ বলতে হবে। আমি মনে করি আমার প্রথম শক্তিমত্তা হলো আমার ম্যানেজমেন্ট করার ক্ষমতা। মানে আমি সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। আমি মনে করি আমাকে যখন কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, কিংবা আমাকে কোনো কিছু করার জন্য বলা হয়, আমি সেটা খুব ভালোভাবে জানি যে কোন মানুষকে দিয়ে কাজটা করাতে হবে, কখন কোথায় কাজটা করতে হবে, আমি সেই কাজটা খুব ভালোভাবে জানি। আমি মনে করি এটা আমার একটা ভালো বৈশিষ্ট্য। দ্বিতীয় হলো আমি একজন ভালো বক্তা। আমি চেষ্টা করি কোথাও কথা বলতে গেলে, কিংবা কোনো ইভেন্টে, কিংবা কোনো প্রজেক্টে, আমি চাই আমি নিজে কথা বলবো, আমি আমার মতামত জানাবো, আমার মতো করে সব সেট করবো। এবং আমি মনে করি আমি যখন কথা বলি, মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শুনে। ভালো বক্তা হওয়ার অনেক গুণাবলী আছে। লাইক আমি যখন কোনো ইন্টারভিউ দিতে যাই, কিংবা আমি কোনো ক্লাসের সামনে গিয়ে কথা বলতে যাই, তখন আমার এই পয়েন্টের কারণে আমার কখনো দেখছি আমাকে ছোট হতে হয় না। ইভেন আমি এটা যেন নিজেকে প্রাউড ফিল করি। তৃতীয় হলো আমি মানুষকে খুব ভালোভাবে কনভিন্স করতে পারি। এটার সাথে রিলেটেড হলো আমার নেটওয়ার্কিং ক্ষমতা। আমি যখনই কোথাও যাই, কিংবা কোনো কাজ করি, কিংবা কোনো নতুন একটা এরিয়ায় যাই, আমি তখন মানুষের, যেখানেই যাই আমি সেখানে মানুষের সাথে নেটওয়ার্কিং তৈরি করি। আমি চিন্তা করি যে এই একটা মানুষ, তার কাছ থেকে আমি কোনো পজিটিভ জিনিস যদি নেই, বা তার সাথে আমি যদি সম্পর্ক রাখি, পরবর্তীতে নিশ্চয়ই সে আমার কোনো ভালো কাজে লাগবে। তো আমি এইভাবে নেটওয়ার্কিং তৈরি করি। যেমন আমি কয়েকদিন আগে একটা ইভেন্ট করলাম, ত্রাণ প্রজেক্টের ইভেন্ট করলাম। তো ওখানে দেখা গেছে যে আমার যখন কোনো একটা জিনিসের প্রয়োজন হইতেছে, তখন আমি দেখতেছি আমার নেটওয়ার্কিং ক্ষমতার কারণে যে আমার ওই মানুষের সাথে ভালো সম্পর্ক, ভাইয়া আমি এই হেল্পটা কিভাবে পাবো, এটা আমি কিভাবে জোগাড় করবো। তো আমার নেটওয়ার্কিং ক্ষমতা যদি ভালো না থাকতো, তাহলে আমি এই হেল্প গুলো পাইতাম। তো এই 3টা আমার ভালো গুণ আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, দ্যাট খুব সুন্দর করে এবং বোঝা যাচ্ছে আপনি স্পষ্ট করে ক্লিয়ার আপনার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বাকিদেরকে রিকোয়েস্ট করব যে
আপনারা তিনটা করে হয়তো ভাবতে পেরেছেন, কেউ নাও পারতে পারে, সেটাও অসুবিধা নাই। সো সেখান থেকে যেটা আপনার কাছে এই মুহূর্তে শেয়ার করার জন্য সবচেয়ে ভালো লাগছে সেটা যদি শেয়ার করেন, একটা একটা করে যদি শেয়ার করেন অন্যরা। ওকে আপু আমি বলবো। আপু হ্যাঁ জেরিন, এরপরে বাহাত্তরটা শুনবো আমরা। থ্যাংক ইউ আপু। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমার যেটা মনে হয়, আমি হচ্ছে সবার কথা খুব শুনি আপু। সেটা হচ্ছে আমি একটা অর্গানাইজেশনে জব করি, ওর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো প্রতিদিন আমাকে 15 থেকে 20 জনের প্রবলেম শুনতে হয় যে আপু আজকে এই প্রবলেম হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে। তো আমার সব থেকে ভালো গুণ হচ্ছে আমি তাদের প্রবলেম গুলো খুব মন দিয়ে শুনি এবং চেষ্টা করি যে তার মতন করে তাকে বোঝানোর জন্য। এবং এটা আপু খুব এফেক্টিভ হয় যে তারা আমাকে ট্রাস্ট করে, এই কারণটার জন্য তারা আমাকে খুব ট্রাস্ট করে। এটা আমার একটা ওকে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মাতাব। আচ্ছা আমি যদি বলতে চাই, ফার্স্ট অফ অল আমি যদি আমার মানে স্ট্রং পয়েন্ট গুলো যদি বলতে পারি, মানে বলতে চাই ফার্স্ট অফ অল হচ্ছে কমিউনিকেশন পাওয়ার। সেটা হচ্ছে লাইক মানে ডিফারেন্ট ক্যাটাগরি মানুষের সাথে কমিউনিকেশন করার স্কিলটা আমি মনে করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে। আর সেকেন্ড কথা হচ্ছে যদি আমি পার্সোনালি বলি, তখন হচ্ছে কাউন্সিলিং করার ব্যাপারটা। যদি আমি কোনো মানে সাইকোলজিস্ট না, বাট পার্সন টু পার্সন, অথবা যখন হচ্ছে যে আমি যখন কোনো মানে ক্লোজ কারোর সাথে যখন কাউন্সিলিং করার দরকার হয়, কিছু কিছু সময় দেখা যায় যে পার্সন টু পার্সন কাউন্সিলিং অনেক সময় দরকার হয়। তো এই জিনিসটা হচ্ছে মোটামুটি ভালো পারি ইভেন মানে যাই হোক। আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে, এটা আমি বলবো আমার পজিটিভ সাইড, বাট অনেক সময় বলি নেগেটিভ সাইড, যে অ্যারোগেন্ট টাইপের মতো। লাইক আমি যখন কোনো কিছু ডিটারমাইন করি যে না এই কাজটা আমাকে দিয়ে করতে হবে, কারণ মানে আমার এই কাজটা করতে হবে এই কারণে, ফর মাইসেলফ ফর সাম আদার রিজন, তখন মনে হচ্ছে যে না এই কাজটা আমার করতে হবে তো করতেই হবে। তো এই কারণে বলতে পারি যে ডিটারমাইন থাকাটা এটা একটা পজিটিভ সাইড। ওকে একটা ডিটারমিনেশন কাজ করে। ওকে অন্যরা। থ্যাংক ইউ ম্যাম আমি বলবো। সুন্দর করে বলেছেন। শিওর ফয়সাল। আমি আমার নিজের কাজ সম্পর্কে সবসময় খুব ওয়াকিবহাল থাকি। আর যে কোনো কাজে আমি চেষ্টা করি পারফেকশন আনার। এটা হয়তো অনেকের জন্য নেগেটিভ মনে হতে পারে। আমি চেষ্টা করি যে সবসময় আমার পারফেক্ট, আমার সর্বোচ্চটা দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করি। এটা গেল একটা। আর মানুষ আমাকে খুবই বেশি ভরসা করে। একজন মানুষ সে হোক অপরিচিত, কিছু সময় কথা বললি কেন যেন সে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সে আমাকে কেন যেন ভরসা করতেছে। এটার একটা কারণ হতে পারে যে আমি একজন খুব ভালো শ্রোতা, আমি শুনতে খুব ভালোবাসি, খুব মনোযোগ দিয়ে শুনতে পারি। মানুষটা মানে যে অ্যাঙ্গেল থেকে যেভাবে বলার চেষ্টা করে আমি নিজেকে তার অবস্থানে নিয়ে গিয়ে চিন্তা করতে পারি। ওয়ান্ডারফুল। তৃতীয়ত বলতে চাচ্ছি যেটা, আমি শিখতে খুবই ভালোবাসি। আমি সবসময় চেষ্টা করি যাতে নতুন নতুন কিছু শিখতে পারি। আমি এই ক্ষেত্রে খুবই সচেতন যে প্রতিদিন টা যেন এভাবে যায় যে আমি কিছু না কিছু শিখছি প্রতিদিনই। ওকে গ্রেট গ্রেট থ্যাংক ইউ। কি সুন্দর সুন্দর পয়েন্ট আপনাদের কাছ থেকে, আপনাদের বিশেষ বিশেষ গুণের কথা জানছি, আমার অনেক ভালো লাগছে। তো আর কি বলতে চাই? আমি ইভান, আমি আবার বলতে চাই। হ্যাঁ ইভান। আমি এভাবে বলতে পারবো না, কারণ আমি নিজেকে কখনো জাজ করে দেখিনি। তবে এর ভিতর মানে আপনারা ব্যোমকেশ যদি পড়ে থাকেন তাহলে আপনারা সিধু জাটার নামটা ওয়াকিবহাল থাকবেন, যে ওর কাছে গেলে সব ধরনের ইনফরমেশন পাওয়া যায়। তো আমি যেটা খেয়াল করেছি যে আমার যত বন্ধু হোক বা যারাই হোক সিনিয়র জুনিয়র, তারা আমাকে সবসময় স্মরণ করে ওই সময়টাই যখন তাদের কোনো ইনফরমেশন বা কোনো বিষয়ে হেল্প লাগবে, কারণ তারা জানে যে আমার কাছে আসলে আমি তাদেরকে কোনো না কোনো আলোর সন্ধান ঠিকই দিতে পারবো। আর দ্বিতীয়ত হলো গিয়ে আমার গরিব মানুষ এবং মানে যারা খুবই দুস্থ, এদের জন্য আমার মনটা খুবই কাঁদে। আমি পারলে আমার সর্বোচ্চটা উদ্ধার করে দিই তাদের পিছনে। হয়তো আমার যে এখানে বন্ধু আছে সাদা, তো অনেকটা এই বিষয়ে ওয়াকিবহাল আছে যে আমি যতদূর পারি আমার নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব একদম নিজের শেষটুকু নিংড়ে দিয়ে আমি গরিবদের সাহায্য করতে আগ্রহী এবং চাই, এবং নিজের যতদূর পারি চেষ্টা করি। এবং তৃতীয়ত হলো গিয়ে যে আমি মানুষকে অনেক মানে যে কোনো দিক থেকে মেন্টালি আর ফিজিক্যালি যে কোনো দিক থেকেই হোক আমি তাদেরকে অনেকটা হেল্প করার চেষ্টা করি। আমি হয়তো পারি না, বাট আমার সবসময় আমার মানে একটা মোটো আছে। আমি মানে একটা কথা আছে না যে উইদাউট এ কোড এ ম্যান ইজ নট এ ম্যান। তো সেখান থেকে মানে আমার নিজের ভিতরে আমার কিছু কোড সেট করা আছে যে আমি যতদূর সম্ভব পারবো যে মানুষটা আমার কাছে আসবে, সে হোক আমার বন্ধু আমার শত্রু, আমি তাকে যেন আমার একদম শেষ অবস্থান পর্যন্ত গিয়ে আমি তাকে হেল্প করতে পারি। থ্যাংক ইউ। ওকে ওকে থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। একটা হেল্পফুল যে মনোভাব এবং একই সাথে যে কোনো যেটা বললেন যে শত্রু বা
কে সেটা বিচার না করে আপনি করতে পারেন ওই জায়গাটা, ওয়ান্ডারফুল। সো অন্য কেউ আর বলতে চাই? আপু আমি আচ্ছা আচ্ছা আপু বলো। সমস্যা নাই, আমি না হয় হ্যাঁ পরে বলি। আচ্ছা আপু আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপু আমার ধৈর্য একদম কম না, বেশি মোটামুটি। আর আমি এটা নিতে পারি, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করব যে সহজে রাগ ওঠে না। আর আরেকটা জিনিস, এটা আমার প্রবলেম, আমি জানি না কে কিভাবে নেবে, আমার উপর যদি কেউ রাগ করে কিংবা অন্য কেউ যদি আমার নিয়ে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আনে, তো আমার ব্যাপারটা কি আমার কেমন আসে সেটা হচ্ছে যে আমি তার তার ব্যাপারটা চিন্তা করি তার দিক থেকে, যে হয়তো আমার কোনো দোষ ছিল কিংবা আমার মধ্যে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ছিল যার জন্য সে আমার আমার সম্পর্কে নেগেটিভ ভাবছে। মানে আমি তার তার সম্বন্ধে পজিটিভ চিন্তা ভাবনা আনতে শুরু করি আর কি, এটা হচ্ছে কথা। তো এটা হচ্ছে সমস্যা। আর যদি একটু গুণের মধ্যে বলেন তাহলে আমার একটু ধৈর্য বেশি। আচ্ছা, একটু গুণ না, ধৈর্যটা একটু গুণ উপমার। ওকে, সন্তি। হ্যাঁ, হ্যালো আপু। আমি নর্মালি এটা জানি না কোন হিসেবে ধরা যায় কিনা, আমি খুব ইজিলি হাসতে পারি। তো হাসির মাধ্যমে খুব ইজিলি যে কারোর সাথে কানেক্টেড হতে পারি। সো কমিউনিকেশন স্কিলটা ভালো বলা চলে। এন্ড যে কেউ খুব ইজিলি বিশ্বাস করে, ট্রাস্টওয়ার্থি সেই ক্ষেত্রে ধরতে পারি। এন্ড আরেকটা ব্যাপার, কনভিন্স করার চেষ্টা করলে মোরাললেস মানুষকে কনভিন্স করতে পারি। আর এছাড়া হালকা পাতলা আর্ট করি, পেন্টিং, ক্রাফটিং। তো ওইগুলা জানি না ধরা যায় কিনা। জানি না ধরা যায় কিনা। ওকে, লেটস সি। ওকে, আর কি বলতে চাই নিজের ভালো কথা? আমি বলি। নাবিলা, শিওর। আমি ভালো ছবি আঁকি আর সবাইকে হেল্প করি, আর কোনো ভালো গুণ নাই আমার। আচ্ছা, ওকে, এটা কি এই ভালো যেটুকু বললেন সেটুকু কেমন? ভালো, সেটুকু ভালো। আচ্ছা, আমরা পেছনে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি। নাবিলা, আপনার পেছনে যে সাজানো গোছানো একটা দেয়াল দেখতে পাচ্ছি, এটা কি আপনার করা না অন্য কেউ করেছে? না, আমার। ওয়াও, গ্রেট, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ নাবিলা শেয়ার করার জন্য। অন্য কেউ আর বলতে চাই? আপু আমি একটু মানে আমরা তো রুলস এন্ড রেগুলেশনের ক্ষেত্রে হয়তো কারো পার্সোনাল যদি মানে মন খারাপের বিষয়গুলো জানি সেগুলো হয়তো আমরা শেয়ার করতে পারবো না আমাদের এই প্ল্যাটফর্মের রুলস অনুযায়ী। আমরা পজিটিভ বিষয় হয়তো আমরা শেয়ার করতে পারবো। তো সেই জায়গাটা থেকে নাবিলা হচ্ছে যে পেইন্টিং গুলো করে, ইটস আউটস্ট্যান্ডিং, মানে অনেক অ্যামেজিং একটা আর্ট করে। আপনি হয়তো সামনে দেখার সুযোগ হলে আপনি দেখবেন, যেটা সে একদমই কমিয়ে বলেছে যে পারে না। এবার হচ্ছে আমি আমার নিজের কথা বলবো যে আমি কথা বলতে খুব ভালোবাসি এবং অল্প একটু উপস্থাপনা করতেও বেশ ভালো পারি বলে মনে হয় একটু একটু। এটা আমার কনফিডেন্স দেবেন। আর হচ্ছে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি এবং একটু একটু পারি আর কি। আর কিছু আপাতত একটু পারি। হ্যাঁ, তো অনেক বিশেষণ যুক্ত হচ্ছে না ভালো বৈশিষ্ট্যের সাথে, একটু একটু অল্প, জানি না এটা ভালো কিনা। লেটস সি হোয়াট ইট ইজ। সো আর কেউ কি চাচ্ছি বলতে? কেউ চাচ্ছেন আর? ওকে, না বললে দ্যাট ইজ অলসো ফাইন। শুধু একটু খেয়াল করে দেখবেন যে আপনি খুঁজে পাচ্ছেন কিনা। হ্যাঁ, যে যদি বলতে না চান ওপেন প্ল্যাটফর্মে, দ্যাটস ওকে, বাট জাস্ট একটু খেয়াল করে দেখেন যে আপনি পাচ্ছেন কিনা খুঁজে আপনার ভালো দিকগুলো। সেটা আমি জাস্ট আরো দুই একটা শেয়ারিং আসছে। একটা শেয়ারিং যেমন এরকম যে যখন কাউকে হেল্প করা হয় তখন ওই মানুষটা যে খুশি হয়, সেই জায়গাটায় মনে হয় একটা তৃপ্তি কাজ করে এবং মনে হয় যে সেটাই কিছু একটা ভালো করলাম। ইয়েস, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। অন্য মানুষের রিফ্লেকশন দিয়ে আমরা কিন্তু আমাদের কাজের জায়গাটা অনেক সময় বুঝতে পারি, এবং অন্য মানুষের অবস্থায় যে তাকে ফিল করতে পারার একটা ক্যাপাসিটির কথাও এসছে, যেটাও অবশ্যই খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের চ্যাট বক্সে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোতে আমরা আস্তে আস্তে যাব। একটু একে বলবো, তাসিমকে বলবো যে কোয়েশ্চেন গুলো ওপেন এভরিওয়ানদের জন্য, যে কোয়েশ্চেন গুলো আসছে কোয়েশ্চেন গুলো যদি একটু রেখে দেন। আজকেও যদি কোনো কারণে রেসপন্ড না করতে পারি আমি সেটা অবশ্যই কালকে তাহলে কুইক একটা রেসপন্সে যেতে পারবো। আপনাদের কাছ থেকে জানছিলাম যে খুব সুন্দর করে আপনারা আপনাদের ভালো দিকের গুলোর কথা বলছিলেন।
যেটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা। এবং আমি জানি না আপনাদের কতটুকু স্ট্রাগল হয়েছে খুঁজতে যেয়ে, নিজের ভালো দিকগুলো খুঁজতে যেয়ে কেমন হলো মনের মধ্যে, বলতে গিয়ে কেমন লাগছিল যখন বলছেন নিজের কথা? আপু নিজের কথা বলতে বরাবরই ভালো লাগে। ভালো লাগে, আচ্ছা। ওনাদের হ্যাঁ, একই সবারই কথা। কি ভালো লাগছিল? হ্যাঁ, একটু লজ্জা লজ্জা লাগছিল জি কারো? আপু। ভালো লাগছে আপু। ভালো লাগছে। এবং অনেকে তো আমার মনে হয় অনেকে লজ্জায় বলতে পারিনি আমরা, আবার অনেকে মানে অবশ্যই চুজ বলতে পারিনি। বলতে চান এখন? ওকে, শিওর শিওর শিওর, আমরা শুনবো, প্লিজ। আমি কাজ সময় মতো করতে পছন্দ করি। ওকে, আর কোথাও যাওয়া কোনো কাজ সময় মতো করতে আমি ভালো লাগে। কেউ সময় মতো না আসলে আমার মেজাজ খুব খারাপ হয়, এই একটা খারাপ দিক। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ জান্নাতুল। আমরা অনেক বেশি ওকে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আপনি না বললে কিন্তু আমরা এই নতুন এই বৈশিষ্ট্যটার কথা জানতাম না, যেটা কিন্তু অন্যদের শেয়ারিং এ উঠে আসেনি, যে সময়ের কাজ মানে সময় মতো করা। গান পারি, বাহ, ওয়ান্ডারফুল। আমরা অনেক গুণী মানুষজনকে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু খুব সিম্পল বৈশিষ্ট্য উঠে আসছে তা না, অনেক বিশেষ বিশেষ বৈশিষ্ট্য উঠে আসছে। আমরা যেগুলো এখানে প্রয়োজন হলে আমরা গানও শুনতে পারি, দুই একটা দু চার লাইন, রাইট? তো সেটা শুনবো সময় করে। তো আমি যদি একটু বলি, একটু খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন তো আপনার কেমন ভাবতে লাগছিল যখন আপনি নিজের কথা ভাবছেন। খুব চট করে কি মাথায় চলে আসছিল যে হ্যাঁ হ্যাঁ এটা এটা আমার ভালো দিক, নাকি একটু স্ট্রাগল হচ্ছিল? আমি যদি খেয়াল করে তো চলে আসছে আপু। ওকে, গ্রেট। কারো কারো স্ট্রাগল হচ্ছে, ওকে, হতে পারে কারো কারো স্ট্রাগল হচ্ছে। আমার যেটা মনে হয় যে আপু সবারই আমি নিজের এতটাই স্ট্রাগল করতেছি যে এখন পর্যন্ত খুঁজেই পাই নাই। এইটা আপু আসলে ইয়ে কথা, নিজের পজিটিভিটি বলবে না, কেক আপুর মতো অনেক কিছু আছে, আশা করি সে নিজেই খুব বলবে। ভালো রান্না পারে কেক আপু, খুবই ভালো রান্না করে। আপু আপনি হচ্ছে বৈশিষ্ট্য বলতে বলছেন, আমি যে বৈশিষ্ট্য পাচ্ছি তা দেখতেছি যে উল্টা আরো নেগেটিভিটি বেশি তার মধ্যে, এই জন্য আমি খুঁজেই পাচ্ছি না। ওকে, সো আমরা যদি একটু চট করে ব্যাখ্যাটা দেখে নেই যে আসলে কি হয়, কারণ মানে দেখবেন যে এক একজনের এক এক রকম হচ্ছে। কেউ আমরা খুব সহজে খুঁজে পেয়েছি, কেউ অনেকক্ষণ চেষ্টা করার পর একটু পেয়েছি, কেউ হয়েছে যখন ভালো দিক খুঁজতেছি বারবার করে নেগেটিভটাই মনে আসছে, কেউ একটা পজিটিভ মনে করলাম সেটার সাথে একটা কিন্তু লেগে গেল, আচ্ছা আমি তো এটা ভালো পারি কিন্তু অতটাও ভালো না, এটা সবাই পারে, রাইট? সেরকম নানা ধরনের কিছু মানে যুক্ত হয়ে যায় যখন আমরা ভালো চিন্তা করি। তো এনি আইডিয়া যে এটা কেন হয়? হয়তো সেই বিষয় সম্পর্কে সে শিওর না, এরকম হতে পারে। আমার যেটা মনে হয়, আমি একটু এটার সাথে অ্যাড করতে চাচ্ছি, আমি যে আমার মনে হয় যে একটু একটা বিষয় একটু অ্যাড করতে চাচ্ছিলাম। আপু আমাদের সাথে এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের একজন স্যার, উনি আমাদের খুবই প্রিয় একজন মানুষ, আমাদের বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্যার আর কি পরিচালক ছিলেন, অতিরিক্ত বর্তমানে ময়মনসিংহে গেছেন। স্যারকে আমাদেরকে বলছে যে আমাদের সাথে থাকতে চান আর কি আমাদের আলোচনায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? জি স্যার, আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি স্যার। আমার ছবি দেখতে পাচ্ছো? জি স্যার, আপনি? জি স্যার। আচ্ছা, আমার কোনো সমস্যা নাই যেখানেতে, কারণ আমার বাসায় এবং অফিসে দুইটাতেই স্মার্ট ওয়াইফাই অ্যাড হয়েছে গতকাল থেকে। কাজে এখন আমি হয়তো তোমাদের সাথে পার্টিসিপেট করতে পারবো, আমার ভালো লাগবে আর কি, তোমাদের কাজগুলোর সাথে ছিলাম, এখন যদি পারি তোমাদের কাছে কিছু শিখবো। এবং এই যে নিছো খুবই সুন্দর, আমার কাছে মনে হয় যে আচ্ছা মন্তব্য করার সময় আসেনি, আমার পরিচয়টা দিলাম, আমার যখন সুযোগ আসবে তখন আমি কথা বলবো। আমি তো আসলে অ্যাটেন্ড করতে পারিনি, আগে থেকে কিছু জিনিস মিস করছি। আজকে কোন বিষয়টার উপর আলোচনা হচ্ছে? ওকে, তাসিন আমি একটু অ্যাড করে বলবো, স্যারকে একটু জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ফার্স্ট অফ অল
থ্যাংক ইউ স্যার, আপনি যুক্ত হয়েছেন, আপনার অনেক পরিচিত এবং অনেকের পছন্দের মানুষ, বুঝতে পারছি অন্যদের রেসপন্স থেকে। আমি তাসনুভা হক, আমি আছি আজকে ট্রেনিং কে ফ্যাসিলিটেশনে। আমরা কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে, মেন্টাল হেলথ, ওয়েলবিং এবং সাপোর্ট। আমরা মেন্টাল হেলথ সাপোর্টটা কিভাবে করতে পারি সেই আলোচনাটার মধ্যে আছি, এবং আমরা মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা আলোচনা করে নিজেদের ধারণাগুলো এক্সপ্লোর করলাম, এবং আমরা আসলে নিজেদের ভালো ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে খুব সুন্দর একটা আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার সুযোগ থাকলে ডেফিনেটলি আপনি যদি সাথে থাকেন আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি সাথে থাকবো, এবং আমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমি আপনাকে একটু নক করব মাঝে মাঝে সেটা। আর হচ্ছে যে যদি কোনো ভিউ শেয়ার করার কোনো একটা বিষয় সেটা থাকবে, এটা কমপ্লিটলি কিন্তু আমি ওদের মতো, আমাকে এই স্টেজে ভাবার কোনো কারণ নাই। ওই তাহসিনরা, মৌরা, ওরা যেখানে আছে, কায়ুমরা যেখানে আছে, আমি ওদের সাথে আছি। আমার অনেক আগের জায়গায় ফিরে যাচ্ছি শুধু কিছু শেখার জন্য, মানে শেখার অনেক কিছু, ওদের কাছে আমি অনেক শিখেছি, আরো শিখতে চাই। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। এবং আসলে ট্রেনিং সেশনটা আমরা সবাই মিলেই মানে শুরুতেই ওটা আলোচনা করছিলাম যে আমরা সবাই একসাথে কন্ট্রিবিউট করে শিখবো। এখানে যারা অন্যরা পার্টিসিপেশনের রোলে আছে তারপরও তারা যেমন অনেক কিছু দেবে, সেটা একজন আরেকজনের কাছ থেকে শিখবো। যেমন স্যার আমরা আসলে ওই আলোচনায় ছিলাম, যদি একটু বলি যে আমরা আসলে আপনাকে এটা একটু শুরুতে একটা জিনিস আমি করতে চাই যে আপনার জিনিসগুলো আমি শিখবো, কিন্তু আমার লিমিটেশনটা হচ্ছে কি, আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি অনেক, কিছুটা স্টুডেন্ট লাইফ থেকে পড়েছি। এখন আমার নিজের জায়গা থেকে যেটা মনে হয় যে আমার ভাবনাটাকে আমি কন্ট্রোল করতে পারি না। এই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, 3 সেকেন্ড পরে চেঞ্জ হয়ে যায়। আমরা যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে এটাকে স্টেবিলিটি নিয়ে এসে যদি সবাই করতে পারি, আমার মনে হয় আমার দিক থেকে আমি উপকৃত হবো। যে যদি ওই জায়গায় একটি টিপস দেন যে আমার ভাবনাটাকে কিভাবে আমি একটু আপনার দিকে কনসেন্ট্রেট করতে পারি, যে এভরি 1.5 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড বা 90 সেকেন্ড পরে যে চেঞ্জটা হয় অন্যদিকে চলে যাচ্ছে, এই কনসেন্ট্রেশনটা আগে নিয়ে আসা দরকার। ওকে, থ্যাংক ইউ স্যার আপনার বিষয়টা বলার জন্য। আমরা অন্য আরো কিছু প্রশ্ন পাচ্ছি। যেটা বলছিলাম স্যার শুরুতেই, যে যদি এমন হয় যে 3 দিনের আলোচনায় কোনো প্রশ্ন অ্যাড্রেস করা গেল না বা খুব প্রাসঙ্গিক হলে সেগুলো তো অটোমেটিক আসবে, আদারওয়াইজ আমরা প্রশ্নগুলোর জন্য আলাদা করে সময় রাখবো যদি আমরা এই সুযোগে এর মধ্যে দিয়ে আলোচনার মধ্যে অ্যাড্রেস করতে না পারি। আমি একটু একটা জিনিস অ্যাড করি। হ্যাঁ, আমি একটু স্যারের নিজের ভালো গুণ একটু স্যারের মুখ থেকে শুনবো, আমরা সবাই শোনা যায়। আমার সবচেয়ে ভালো গুণ যেটা, আমি নিজের কোনো ভালো গুণ খুঁজে পাই না, এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আমি নিজের মধ্যে কোনো ভালো কিছু খুঁজে পাই না। আমরা কিন্তু মিটিংটাতে আছি খুব সুন্দর করে আমি কথা বলতে পারি এটা, তারপরে এই যে এক্সপ্রেসটা করলাম এটা পারি না, এই জন্য যে লার্নিং প্রসেসে থাকতে চাই। স্যার আমরা অনলাইনে আছি, স্যার আমরা অনলাইনে আছি, আমরা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি একদম অস্বীকার করে যাবেন? আচ্ছা ঠিক আছে, এখন অস্বীকার করে যাবেন। আমরা ম্যাডামকে ইন্টারনেট না করি, ওনার কাছে শিখি। স্যার আরেকবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডেফিনেটলি অন্যদের জন্য এটা একটা উৎসাহের বিষয় যে আপনিও আছেন ট্রেনিং এ, অন্যরা উৎসাহিত হবে। এবং আপনার এই যে সময় দিয়ে প্রেজেন্ট থাকা, একটা অন্য স্টুডেন্টদের সাথেও একই প্ল্যাটফর্মে থাকা, এটাই অনেক বড় একটা জায়গা। এবং আসলে আপনি যে জায়গাটা বলছিলেন ওটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই যে নিজের মনের কথা বলতে যে বা নিজের ভালো দিকগুলো বলতে যে আমরা নানা ধরনের বাধা খুঁজে পাচ্ছি, যে কেউ কখনো মানে ভাবতে পারছি একবারে স্ট্রেট মনে চট করে চলে আসছে, কারো একটু স্ট্রাগল হচ্ছে, কারো ভালোটা মনে করলে সাথে কিন্তু দিয়ে একটা নেগেটিভ চিন্তা চলে আসতেছে, এগুলো সারাক্ষণ করছে। এখন এই জায়গাটাতে মানে একটা চিন্তার জায়গা, আসলে এগুলো কি কারণে হচ্ছে, সো সেটা যদি এক বাক্যে বলি যে এটা হওয়ার একটা বড় রিজন হচ্ছে আমরা ছোটবেলা থেকে কিন্তু খুব ভালো ভালো কথা শুনে বড় হইনি। সাধারণত আমি বলছি না সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, বাট সাধারণত আমরা ছোটবেলা থেকে খুব নেতিবাচক কথা নিজেদের সম্পর্কে শুনে বড় হই। একদম ছোট বাচ্চার কথা যদি একটু চিন্তা করে দেখেন, যে বাচ্চাটা হয়তো ওর হয়তো 1.5-2 বছর বয়স, সে বাচ্চাটা নিজে থেকে একটু জগে থেকে পানি ঢালতে গেছে, যখন ফেলে দিল তখন সারা চারপাশের মানুষজন বলল তোমার দরকার কি ছিল, বা আমি করে দিচ্ছি, তোমার করার দরকার নেই, ফেলে দিবা তো, পড়ে যাবে তো, নষ্ট করে ফেলবা তো। এই যে কথাগুলো নষ্ট করে ফেলবা, খারাপ হয়ে যাবে, ম্যাচাকার হয়ে যাবে, এই কথাগুলোই তো শুনছে। তো আমি যখন মানুষটা আমার সম্পর্কে কিছু চারপাশ থেকে মন্তব্য শুনছি,
নেতিবাচক মন্তব্য। আর একটু বড় হলাম, স্কুলে যাওয়া শুরু করলাম, বাস তো কথাই নাই, তো তুমি কেন পারো না, তোমার কেন, তুমি কেন ফার্স্ট হও না, তুমি 99 কেন পেলে, একটা মার্কস কেন ভুল করলা, এটা তো 100 পেয়েছে, আচ্ছা 95 খুব ভালো মার্কস। যেই শুনলো যে বন্ধু আরেকজনের চেয়ে বেশি পেয়েছে, অমনি মুখটা কালো হয়ে গেল মার। তো ও যদি পারে, ও যদি 100 পায়, তুমি কেন পাবা না? তো এই বিষয়গুলো তো সাধারণত ছোটবেলা থেকে শুনে আসি, এবং কম্পারিজন, ঘরের মানুষের সাথে কম্পারিজন, তোমার বড় বোনটা তো এরকম না, ভাইটা তো এরকম না, তুমি এমন হয়েছে কেন, ও তো কত লক্ষ্মী, ও তো মুখে মুখে তর্ক করে না, তুমি এত মুখে মুখে কথা বলো কেন, রাইট? তো এই ধরনের নানা ধরনের ছোটবেলা থেকে চারপাশ থেকে কথা শুনে আসছে। ইটস নট অনলি অ্যাবাউট আওয়ার ফ্যামিলি বাট অলসো আওয়ার রিলেটিভস, নেইবার, তারাও কিন্তু বলে, কিচ্ছু বলবে না, জানেন আপু আমার ভাইয়ের বাচ্চা এটা হয়েছে, কিচ্ছু বলে নাই, কিন্তু ওই কথাটাই মা বা বাবার জন্য এনাফ নেগেটিভ ফিল করানোর জন্য যে আমার বাচ্চা এটা পারে না, ওই আপার অমুক পেরেছে। তো এই ধরনের নানা কিছু কিন্তু আমাদের চারপাশে ছোটবেলা থেকে হয়ে এসেছে, যে কারণে আমার নিজের সম্পর্কে যে ভালো কিছু হচ্ছে আমি দেখার সুযোগ বা আমি চিন্তা করার সুযোগ পাইনি, ওখানে ব্রেন কোনো জায়গায় স্টিমুলেশন পায় না। তো আমি যে এই কাজটা পারলাম, আমি যে মা যখন দেখছি মা কাজ করতে করতে ঘেমে গেছে, আমি মায়ের মুখটা ঘামটা মুছিয়ে দিয়ে এসেছিলাম, কেউ অ্যাপ্রিসিয়েট করে, কেউ একবার বলে না যে এটা খুব ভালো কাজ, কেউ একবার বলে না যে ঘরের দরজাটা খুলে বাবা যখন ঢুকলো জুতাটা এলোমেলো করে রেখেছিল, আমি হয়তো গুছিয়ে রেখে আসছি, একবার কেউ বলে না যে তুমি একটা ভালো কাজ করছো। এক্স্যাক্টলি। সো এরকম পজিটিভ জিনিসগুলাই, জি সেটাই বলছিলাম যে পজিটিভ জিনিসগুলোর কোনো অ্যাপ্রিসিয়েশন পাই না, উল্টা নেগেটিভ জিনিসগুলো কানের কাছে বারবার বারবার রেকর্ডের মতো করে দিচ্ছে। তো আস্তে আস্তে যেটা হয়েছে ওটাই মাথায় সেট হয়ে গেছে। যদি চট করে আরেকটা ফিগার দেখিয়ে ফেলি, তো ওই যে মাথায় সেট হয়ে গেল, ওইটা দিয়েই কিন্তু আমি নিজেকে জাজ করছি। যদি একটু খেয়াল করেন যে এই পিকচারটায় যেটা দেখাচ্ছে যে এই যে বাবা মা, এবং এখানে শুধু বাবা মা না, বাবা মায়ের মতো আরো চারপাশে যারা থাকে, আমরা অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে দাদা দাদি থাকে বা চাচা চাচি ফুপু নানা মানুষজন চারপাশে থাকে। তো তারা যে কথাগুলো বলছে, তারা যে আচরণটা করছে, একটা খুব রেসপেক্ট সহকারে কথা বলছে নাকি খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে, বলছে তুমি এটার মধ্যে কথা বলতে এসো না, তুমি ছোট। সো এই ছোট বলে আমাকে কিন্তু আমার রেসপেক্টটা, আমি ছোট হলো যে আমার চিন্তা করার ক্যাপাসিটিটা আছে সেটাকে একটু মিনিমাইজ করে দিল, ছোট করে দিল। তো এর ফলে যেটা হয়, এইগুলোই কিন্তু আমার ব্যক্তিত্বের মধ্যে আস্তে আস্তে ঢুকে যায়, যেটা দিয়ে আমার নিজের সম্পর্কে ধারণা, আমার পৃথিবীর সম্পর্কে ধারণা তৈরি হয়। যে কারণে আমরা নিজের ভালো কথা খুঁজতে যেয়ে নিজের পটেনশিয়াল দেখতে যেয়ে কিন্তু অনেক সময় স্ট্রাগল করি। বাট হুইচ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, যে মেন্টাল হেলথের কথা বলছিলাম আমরা, মেন্টাল হেলথ বলতে যেখানে বোঝায় তার প্রথম কথাই হচ্ছে আমি জানবো আমার কি যোগ্যতা আছে, আমার কি রিসোর্স আছে, আমার কি পটেনশিয়াল আছে, সেই জায়গাটা। এন্ড দেন অন্য পয়েন্ট গুলো যেটা আমরা আলোচনা করছিলাম, যে আমরা রেগুলার লাইফের স্ট্রেস গুলোকে ডিল করতে পারবো, খুব বেশি হাইপার হয়ে যাব না। অথবা একটা বন্ধু একটু পচা করে কথা বলছে, ওকে ফোন দিছিলাম আমি, ও ফোনে রেসপন্স করে নাই, 2 দিন হয়ে গেছে ফোন ব্যাকও করে নাই, ওই জন্য আমার 2 দিন শেষ, ওই স্ট্রেসটা আমি আর নিতে পারছি না। তো আমার কি সেরকম হচ্ছে নাকি আমি ওটা হ্যান্ডেল করতে পারছি, রাইট? তো এই জায়গাগুলো দিয়েই কিন্তু এটা একটা চেক লিস্ট, আপনারা এটা একটু নজরে রাখতে পারেন যারা বলছিলেন যে নিজের অবস্থা বুঝতে চান বা ইভেন অন্য মানুষের অবস্থা বুঝতে চান। এই যে আপনারা খুব সুন্দর একটা ইচ্ছে নিয়ে ট্রেনিং যুক্ত হয়েছেন, যে অন্যকে সাপোর্ট করার ইচ্ছা। তো সেই জায়গায় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মানুষটাকে আপনি সাপোর্ট করবেন, এই 4টা অ্যাসপেক্টে মানুষটা কোথায় আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব সুন্দর চেক লিস্ট আর একটা মানুষকে বোঝার জন্য। তো মানুষটাকে যখন কথা বলেন দেখবেন যে ও কি সারাক্ষণ নিজের নেতিবাচক কথা বলতে থাকে, নাকি মাঝে মাঝে ও নিজের দু একটা ভালো কথা বলতে পারে, দেখতে পারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একদম শেকড়, আমাদের মানে ভিত্তি, মেরুদণ্ডের মতো মেন্টাল হেলথের, যে আমি আমার ভালো জায়গাগুলো জানি কিনা। এই চেকলিস্টটা খেয়াল করে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটার সাপোর্ট যে দরকার কতটুকু দরকার, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে হয় 11টা বেজে গেছে, আমি কি আর 5 থেকে 7 মিনিট সময় নিতে পারি? আপু আরো কোনো সমস্যা আছে কিনা? মনে হয় যতক্ষণ সম্ভব। আমার কাছ থেকে কোনো জি আপু, সমস্যা নেই। আপনার যদি ব্যস্ততা না থাকে আমাদের দিক থেকে হয়তো বা কারো সমস্যা নেই। জি ম্যাম, কোনো সমস্যা নেই আপাতত। ওকে
ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে ছোট্ট আরেকটু প্ল্যান ছিল ডিসকাশনে, ওটুকু করে আজকে আর হয়তো 10 মিনিটের মতো সময় নিয়ে শেষ করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে এক্সট্রা টাইমটা অ্যালাউ করার জন্য। তো মেন্টাল হেলথের জায়গায় ছিলাম, এরপরে যদি একটু নিজের দিকে তাকাই, নিজের দিকে তাকানোর জায়গায় একটা বড় বৃহৎ প্রশ্ন, আমরা কি একদম জন্মগত ভাবেই খুব ভালো একজন মানুষ কিনা? দুই একটা রেসপন্স শুনতে চাই, একটা দুটো সংক্ষিপ্ত। নো নো, জন্মগত এটা তো ম্যাম আমার মনে হয় স্বাভাবিক না। স্বাভাবিক না? হ্যাঁ। ওকে, আচ্ছা। আমার কাছে মনে হচ্ছে মানুষের সংখ্যাটা ডিফারেন্ট। এখন মানুষ বলতে হচ্ছে যে মানে ফিজিক্যাল ভাবে একটা ধারণা থাকে সে মানুষ বলে আমার কাছে মনে হয় না পার্সোনালি। আর অল ওভার তার হচ্ছে যে ক্যারেক্টার, তার হচ্ছে বিহেভিয়ার, তারপর হচ্ছে তার সবকিছু মিলিয়ে হচ্ছে একটা মানুষ। আমার কাছে পার্সোনালি মনে হয়, হয়তো আমি ডিফারেন্ট হতে পারি। আমি একটু বলতে চাই। জি স্যার। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, একই সঙ্গে ধরেন আপনি সহ আমরা যারা এখানে অ্যাটেন্ড করছি, এই মুহূর্তে যদি সবার ভাবনাগুলোকে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে সবাই ডিফারেন্ট ভাবনা হচ্ছে, এবং এটাই স্বাভাবিক। এই ভাবনাগুলোর মধ্যে যাতে যার যার ভাবনা তার সঙ্গে যেন ম্যাচ করে অন্যদের সঙ্গে যেন চলতে পারে, এই জায়গায় একটা সিমুলেশন নিয়ে আসাই মনে হয় যে আমি কোন জায়গায়, আমার কোন লেভেল। কারণ যে থিওরি গুলো দেওয়া এই সাইকোলজি, কোনটা প্রত্যেকে আমাদের মতো ব্যক্তিদের একজন মাথা থেকে আসা, তার একটা সিচুয়েশন পারসেপশন থেকে আসা। সুতরাং আমাদের এই যে এরা যারা অংশগ্রহণ করতেছে, আমাদের পারসেপশনের জায়গাটা যাতে ক্লিয়ার হয় এবং সবাই যেন আমার এইটাকে ঠিক রেখে যদি আমরা পারস্পরিক যোগাযোগ করতে পারি, সেটি মনে হয় আমার জন্য মানে অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। সো স্যার খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, যারা সাইকোলজি থিওরি গুলো দিয়েছে তারা আমাদের মতোই মানুষ, আসলেই তাই। এবং অনেক সময় মোস্ট অফ দ্য থিওরিতে দেখা যায় মূল কথা একই, কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়তো বলা। তো যে প্রশ্নটাই ছিলাম, না বোধক উত্তরে বেশি পেয়েছি যে এটা সম্ভব না, অস্বাভাবিক, বা আরো বিশ্লেষণ আসলো। আমি যদি এক কথায় বলি, স্যার থিওরির কথা বললেন, একটা থিওরির আলোকেই বলছি, এটাকে বলা হয় ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, যেটা খুবই মানে খুব সুন্দর একটা থিওরি মানুষকে নিজেদেরকে বোঝার জন্য, একই সাথে অন্য মানুষকে বোঝার জন্য। তো এখানে অন প্রিন্সিপাল যে কথাটা বলা হয়, যেখানে অনেক রিলিজিয়াস এর জায়গা থেকে যদি পার্সপেক্টিভ থেকে আপনি দেখেন একই কথা পাবেন। সেটা হচ্ছে আমরা যখন জন্মাই, থিওরি থেকে বলছি, আমরা যখন জন্মাই, আমরা আসলে জন্মাই, উনি বলেছেন এভাবে এরিক বার্ন, যে আমরা প্রিন্স আর প্রিন্সেসের মতো জন্মাই। Just like prince or princess, just think about yourself. আপনার জন্মের সময় কোনো যদি ছবিতে দেখে থাকেন, মনে করেন যে আপনার মধ্যে কি এমন কিছু ছিল যেখান দিয়ে কেউ আসলেই কোনো নেগেটিভ কথা বলতে পারে বা বলার কিছু আছে? ওই ছোট্ট শিশুটার কোনো কি এমন কিছু আছে যেটা নিয়ে কোনো সমালোচনা হতে পারে? কারণ প্রতিটি শিশুর কান্না হওয়া একই শব্দ, বিশ্বব্যাপী, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বা বাংলাদেশি হোক, আমেরিকান হোক, কোথাও কোনো প্রথম যে কান্নাটা ওয়া, এবং সব শিশুরই একই রকম। শিশুই। সো আমরা তো ওই শিশুটা দিয়ে আস্তে আস্তে বড় হয়েছি, আমরা কিন্তু সেই প্রিন্স আর প্রিন্সেসের মতো হয়ে জন্মেছি। যেটা বলা হয় যে সোসাইটি বা সমাজ, সংস্কার, আমাদের ভাবনাগুলো, বিশ্বাস, মূল্যবোধ, নানা কথাবার্তাগুলো আমাদেরকে আস্তে আস্তে ওই প্রিন্স আর প্রিন্সেসের জায়গা থেকে একটা ফ্রক বানিয়ে, ফ্ল্যাগ বানিয়ে, মানে এটা যেটা ইন্ডিকেট করছে আমাদের যে মধ্যে যে চেহারাটা বলতে যাচ্ছে, আমাদের কনফ্লিক্ট হচ্ছে, নানা ধরনের চিন্তা হচ্ছে, এটা ভালো ওটা মন্দ, নানা কিছু আসছে, এটা আসলে চারপাশ দিয়ে হচ্ছে। বাট জন্মগতভাবে আমরা সবাই কিন্তু খুব ভালো একজন মানুষ, পিওর একজন মানুষ, খাঁটি একজন মানুষ জন্মগতভাবে। ওই সময় কোনো কিছু কলুষতা, কোনো নেগেটিভিটি কিচ্ছু ছিল না, জাস্ট পিওর, যেটা বলা হয় না শিশুর মতো পবিত্র। আমরা কিন্তু ওরকম একটা জায়গা থেকেই জন্মেছি, আমরা সবাই খুব ভালো মানুষ। বিভিন্ন সিচুয়েশনের কারণে, বিভিন্ন চাপে, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো আমরা এখন এক একজন এক এক রকম হয়েছি, যার পুরোটা ডেফিনেটলি খারাপ কখনোই না। তার মধ্যে অনেক কিছু আছে যেটা ভালো, অনেক কিছু আছে যেটা হয়তো ডিফারেন্ট হলে আমাদের সবার জন্য উপকার হয়। সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদেরকে শেয়ার করা যে এই বিশ্বাসটা মনে ধারণ করা, আমি কিন্তু জন্মগতভাবে খুব ভালো একজন মানুষ। এখন দেখার বিষয় আমি নিজের কোনো পরিবর্তন চাচ্ছি কিনা ওই জায়গাটায়। তো এই প্রশ্নটা রেখে আজকের সেশনটা শেষ করব। এই জায়গাটা কি আমরা জানি আমরা কে?
অনেক জটিল প্রশ্ন ম্যাম। অনেক জটিল প্রশ্ন, এই জন্য একদিনের টাস্ক এটা। আমরা কি জানি কিনা? আচ্ছা চেষ্টা করব। কিছু লিংক, হ্যাঁ আমার মনে কিছু লিংক দিলে ভালো হয়, মানে হিন্টস দিয়ে গেলে ভালো হয়। আমি তো একদমই বুঝতে পারছি না যে কোন লিংকটা। এখন বুঝতে হবে না, জাস্ট ভাবতে থাকেন। এই যে এবার তুমি ভাবনাটা খুব দেখেন। সুন্দর একজন কাব্যিক, তুমি সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারো। যেমন তাহসিন খুব সুন্দর করে হাসতে পারে, মৌ হলো সুন্দর করে সার্ভিস ডেলিভারি করতে পারে, মানে মানুষের সেবার জন্য দেখছি যে ওর কোনো ভীতিই নেই। করোনা কি জিনিস, ওর অসুস্থ হয়েও কিন্তু লাফাচ্ছে। ওর কাছ থেকে আমি শিখছি যে অসুস্থ মানুষ যদি রাস্তায় নামতে, আমি একটু সুস্থ সবল মানুষ কেন পারবো না। সো যদি একটু খেয়াল করি প্রশ্নটায়, এখানে আপনি দেখবেন আপনি মানুষটা কে। সো এই প্রশ্নটা রেখেছেন কখনো নিজের কাছে, সেটাই আগের কথা যে আমি কে আসলে। আমার যেটা ক্লু চাচ্ছিলেন, ছবিটা যদি একটু খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন যে একটা মানুষের ভেতরে আসলে 3টা মানুষ বসে আছে, এরকম আরো বেশি হতে পারে। সো আমরা কিন্তু বিভিন্ন মুহূর্তে বিভিন্ন রোলেও থাকি, তাই না? আমি যখন মেয়ে একজন, আমি একরকম, আমি যখন স্টুডেন্ট আমি অন্যরকম, আমি যখন একজন সমাজকর্মী হিসেবে কাজ করছি আমি ডিফারেন্ট। তো আমারও অনেক রোল আছে, আমার অনেক বৈশিষ্ট্য আছে। আবার একই মায়ের সাথে, মায়ের মুডটা আজকে ভালো নাই, মা আজকে একটু রেগে আছে, তখন কিন্তু আমি মায়ের সাথে একভাবে আচরণ করি। আর যখন মনে হয় মা তো খুব সুইট হয়ে আছে, যত দাবি দেওয়া আছে খুব মানে যত্ন করে মজা করে মায়ের কাছ থেকে আদায় করছি। তো খেয়াল করে দেখবেন যে আমাদের মধ্যে অনেক রকম কিছু আছে, আমরা কিন্তু একরকম না সব সময়। তো ওইটাই চেঞ্জ হয়। তো একটু এই প্রশ্নটা দিয়েই শেষ করব, প্রশ্নটাকে মাথায় নিয়ে থাকেন, জাস্ট ভাবনার মধ্যে যদি একটু রেখে দেন, কালকে আমরা এটা নিয়ে শুরু করব যে নিজে আপনি কে। শিওর শিওর। আর যে দুটো চ্যাট বক্সের যে দুটো কোশ্চেন আসছিল, দুটো কোশ্চেন আমি হচ্ছে ডক ফাইলে রেখে দিয়েছি। আপনি যদি চান আমি আপনাকে হচ্ছে মানে প্রাইভেটলি পাঠাতে পারি, আদারওয়াইজ হচ্ছে আরেকটা কাজ করতে পারি, আমরা নেক্সট সেশনের শুরুতে হচ্ছে কোশ্চেনটা আমরা ডিসকাস করতে পারি, যেটা আপনি আপনাকে একটু রিকোয়েস্ট করব মাতাব, যে প্রশ্নগুলো আমাকে যদি একটু মেসেঞ্জারে দিয়ে দেন বা তাসিনকে পাস করেন, তাসিন আমাকে দিয়ে দিবে, আমরা তাহলে কালকে আমি একটু দেখে রাখলাম। আনফরচুনেটলি আমি মেসেঞ্জারে 72 আওয়ার ব্লক হয়ে আছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কারোর সাথে মেসেঞ্জারে কোনো কমিউনিকেট। ওকে, অসুবিধা নাই, আমি কালেক্ট করে নিচ্ছি প্রশ্নগুলো। হ্যাঁ, আমি জাস্ট এই টাস্কটা একটু ক্লিয়ার করে আগাই, আমি প্রশ্নগুলো আমিও কালেক্ট করে রাখবো। সো আবার যদি একটু ফোকাস করি স্পেসিফিক প্রশ্ন, যে আপনি নিজেকে, আপনি কে, সেই প্রশ্নটা আবারও, এবং সেইটার মধ্যে আপনি বিভিন্নভাবে খেয়াল, ওপেন কোয়েশ্চেন। আসলে আমি যদি অনেক কিছু ক্রাইটেরিয়া বলে দিই, আপনাদের চিন্তাটাকে আমরা একটা ফ্রেমে তখন বেঁধে ফেলবো। এই জন্য আমি খুব বেশি কিছু ক্লু দিতে যাচ্ছি না, আপনি আপনার মতো করে ভাবেন আপনার নিজেকে কিরকম মনে হয় সেই জায়গাটা থেকে। আর যদি ভাবতে যে মনে হয় খুব স্ট্রাগল হচ্ছে, পারা যাচ্ছে না, অসুবিধা নাই, তাতে পারতেই হবে আপনাকে, কিছু কনক্লুশনে আসতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আপনি আপনার মতো করে যে ভাবনাটুকু পাবেন ওটুকু নিয়ে চলে আসেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো যে প্রশ্নগুলো আসছে ডেফিনেটলি আমরা কালকে অথবা পরশুদিন অ্যান্সার করব। তার মধ্যে এই মুহূর্তে আজকের সেশন নিয়ে আজকে যতটুকু আমরা ডিসকাস করলাম, এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা যদি কেউ বলেন, তাহলে ওইটা অ্যাড্রেস করে আমরা শেষ করব। যে কেউ আজকের সেশনের যতটুকু আলোচনা হয়েছে কোনো প্রশ্ন আছে কিনা? বা কোনো কমেন্ট, কালকের জন্য সেশনটা কেমন হতে পারে সেই জায়গায় যদি কোনো ফিডব্যাক থাকে, যে আজকে আমরা যেভাবে ছিলাম সেটা ওকে আছে কিনা, নাকি ডিফারেন্ট কিছু হলে ভালো হয়, কোনো কমেন্টও হতে পারে। আপু আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আজকের সেশনটার প্রতি হচ্ছে সবার সাথে মানে ইন্টারাকশন করে সেশন করাটা বেটার, কারণ এই জাতীয় সেশনগুলো মানে যদি মানে সবার সাথে যদি কমিউনিকেশন করে করা যায়, তখন আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং হয়। লাইক যদি 1% যদি শুধুমাত্র মানে যেটা অন্য টাইপের যদি আমি বলি, যে 1% যদি শুধুমাত্র হচ্ছে এখানে মানে স্পিকার থাকে, তখন আমার কাছে মনে হচ্ছে এই জাতীয় জিনিসগুলো ইন্টারেস্টিং হয় না, নিজের এক পর্যায়ে মানে বিরক্ত চলে আসে, তখন মানে আপনি সুন্দর করে পার্টিসিপেট করেছেন। যেহেতু এটা একদম মেন্টাল হেলথ বিষয়ে ডিসকাশন এবং এখানে অনেক পার্সোনাল কিছু চলে আসে, এই জন্য আমি কাউকে ম্যান্ডেটরি ভাবে কথা বলতেই হবে এটা বলবো না। তবে মাতাবের সাথে একসাথে বলছি যে সবাইকে রিকোয়েস্ট থাকবে একটু ভলান্টিয়ার পার্টিসিপেট করা, যতটুকু শেয়ার করা যায় শেয়ার করা। আমি ম্যান্ডেটরি না, এট দ্য সেম টাইম সবাইকে এনকারেজ করছি। আমার মতামত ছিল আপনার
আমরা এই সময়টা আপনি ডিসকাস করবেন, এরপরে একটা পাওয়ার যেমন প্রশ্ন ছেড়ে দিলেন এরকম একটা ছেড়ে দিতে পারেন, তারপরে বাকিদের জন্য যদি একটা পার্টিসিপেটরি অংশ থাকে যে এই সময়টাতে সবাই পার্টিসিপেট করবো আমরা, তাহলে কিন্তু এবং এখানে একটা জিনিস সবাইকে ইয়ে করতে হবে, এই যে হেজিটেশন ফ্রি হওয়ার জন্য আমরা কথা বলি, কোনো জন্য মানে ওপেন, আমরা তো এখানে শেখার জন্য আসছি, আমার এক্সপিরিয়েন্সটা দিয়ে কিন্তু আপনি একটা শিখতে, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আমি একটা শিখতে পারবো, তাহলে আপনি যদি সেখানে পার্টিসিপেট না করেন তাহলে তো আমি ওই জায়গাতে বঞ্চিত হয়ে গেলাম, আমার এটাই। একদম একদম একদম। সো সেই জায়গা থেকে আপনাদের সবাই এখানে খুব মূল্যবান যারা আছেন, সো আপনারা আপনাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করলে আমরা সবাই একসাথে শিখতে পারবো, স্যারের জায়গার সাথে একমত আমি। সো যদি কোনো প্রশ্ন থাকে, যদি এমন হয় যে এই মুহূর্তে ঠিক ভাবতেও পারছি না, রাত 11টা হয়ে গেছে, অনেক ডিফিকাল্ট ধরে রাখা, যে মেসেঞ্জারে আমরা সবাই একসাথে যুক্ত আছি, কালকের জন্য যদি কোনো বার্নিং কোশ্চেন থাকে সেশনটার আগে আপনার বলে সুবিধা হয়, আপনারা চাইলে ওখানেও প্রশ্নটা রাখতে পারেন, ঠিক আছে? তো আজকের জন্য কি আমরা শেষ করতে পারেন? আপু আজকে যেমন আলোচনা করেছেন যে আমরা অনেক সময় নিজেদের ভালো দিকগুলো খুঁজে পাই না বা নেগেটিভ বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যাই, যাদের ক্ষেত্রে উল্টাটা ঘটে, যেমন কেউ হতে পারে নিজের ভালোটা বেশি দেখছে, খারাপ জিনিসটা বা যে জায়গাগুলো সংশোধন করা দরকার সেগুলো খুঁজে পাচ্ছে না, এরকমও তো পার্সোনালিটি আছে, সেই বিষয়টাও একটু করতে পারি ওকে ওকে, ঠিক আছে। আপনি একটা অন্য টপিকের কথা বললেন, তো আমি শুধু একটু পড়ে শোনাতে চাই যে সুন্দর বিষয়গুলো আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে উঠে আসছে, সেটা পড়ে আমি শেষ করছি যে জায়গাগুলো পাচ্ছেন। সো পটেনশিয়ালিটির জায়গা দেখছিলাম, আমরা বলেছেন যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনাদের অনেকেরই ভালো, আপনারা ভালো বক্তা কেউ কেউ আছেন এখানে, নেটওয়ার্কিং এ খুব ভালো কাজ করতে পারেন, কমিউনিকেশনের জায়গাটা অনেকবার উঠে আসছে, আপনারা খুব সুন্দর কমিউনিকেট করতে পারেন একজন আরেকজনের সাথে, আপনাদের অনেকেরই লিসেনিং স্কিলটা ভালো, যেটা নিয়ে আমরা আসলে আরো ইনডেপথ কাজ করব, এবং ওয়ান টু ওয়ান কনভারসেশনে খুব ভালো এফেক্টিভ কাজ করতে পারেন, নিজের কাজের সম্পর্কে মানে নিজে খুব স্পষ্ট ধারণা রাখেন এবং ডিটারমিনেশন নিয়ে কাজ করেন, পারফেকশন নিয়ে কাজ করতে পারেন, এমপ্যাথি কাজ করে, ওদের সাথে কাজ করার ক্ষেত্রে একটা লার্নিং এর মানসিকতা আছে, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, হেল্পফুল, অন্যকে সাপোর্ট করা, হেল্প করার জায়গায় খুব সুন্দর আপনাদের অনেকের বৈশিষ্ট্য আছে, ধৈর্য ধারণ করতে পারেন, কয়েকজন বলেছেন, হাসতে পারি, ইয়া দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে হেসে কমিউনিকেট করতে পারেন, ট্রাস্টওয়ার্দি, দ্যাট মিনস অন্যরাও আপনাকে ট্রাস্ট করতে পারে, কনভিন্স করার ক্যাপাসিটি আছে, আর্ট ক্রাফট, ছবি আঁকা, গান গাওয়া, এই জায়গাগুলো অনেকেই ভালো পারেন, এবং টাইমলি কাজ করা, সেই জায়গাটাও শেষ মুহূর্তেও এসেছে। আমি জানি আরো অনেক 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 বৈশিষ্ট্য আপনাদের মধ্যে আছে, একটু এই চর্চাটা চালিয়ে যেতে পারি আমরা নিজেদের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট নিজেদেরকে জানা, এই যে হু এম আই বলছি না, ক্লু চাচ্ছিলেন, এটা একটা বড় ক্লু যে আমি আমার সম্পর্কে কি কি ভালো জানি। তো এই শেয়ারিংটা অনগোয়িং থাকতে পারে, অথবা কালকের জন্য স্টপও থাকতে পারে, আপনার মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওখানে আপনাদের ভালো বৈশিষ্ট্যগুলোর শেয়ারিংটা চালিয়ে যেতে পারেন যদি ফিল করেন, আদারওয়াইজ জাস্ট হোল্ড করেন, কালকের জন্য আপনার সম্পর্কে নতুন কিছু বিষয় নিয়ে আমরা কালকে শুরু করবো ট্রেনিং এ ঠিক 9:30টায়। ওকে, শেষ করবো আজকে। আপু আমরা হচ্ছে গানের কথা শুনছিলাম যে কয়েকজন গান গাইতে পারে, আমরা যদি দুই একটা গান গেয়ে শেষ করি তাহলে মনে হয় একটু ভালো। শিওর। উইলিংলি কে গাবে গান? এক দুই লাইন, খুব বেশি না হলেও। সিঙ্গার কে জানি ছিল, আমি ভুলে ফোর্স না করি কাউকে, বাট কেউ উইলিংলি দুই তিন লাইন যদি শোনাতে চায়। আমি একটু উইলিংলি একটা গানের 2 লাইন শোনাতে চাই। শিওর স্যার, শিওর। নাকি আশা করছিলাম। শিওর। আচ্ছা, মৌতো তাই করবে। হ্যাঁ করব না। আচ্ছা, আমি যেটা করোনা নিয়ে যে গানটি লিখছি, স্যার একটা সেকেন্ড, অন্যরা একটু মিউট করে দেন, আদারওয়াইজ স্যার গানটা আমরা ডিসরাপশন হবে। জি প্লিজ স্যার। আমি করোনা নিয়ে একটা গান লিখেছি, সেটার 2টা লাইন, প্রথম 2টা লাইন আমি শোনাতে চাই, মানে এটা এখনো সুর করতেছি এই মুহূর্তে। গানটি এমন যে, জীবন আমার করোনা বিদ্যুৎ, প্রিয়তমা তুমি শোনো, শুয়ো না কফিন, এসো না কাছে, প্রিয়তমা তুমি মানো। এই গানটি সুর দিচ্ছি, জাস্ট এখানে এখনো ঠিক হয়নি, এটাই আমি এটা ওপেন করে দিছি ফেসবুকে, যদি কেউ এটা সুর করে তাদের মতো করে করতে পারে। এটা গতকালই লেখা, আজকে আমি ফেসবুকে দিয়েছি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ স্যার।
জীবন আমার করোনা বিধুর প্রিয়তমা তুমি শোনো, জীবন আমার করোনা বিধুর প্রিয়তমা তুমি শোনো, এসো না কাছে ছুঁয়ো না কঠিন, ভালোবাসো যদি মানো, প্রিয়তমা তুমি শোনো, জীবন আমার করোনা বিধুর প্রিয়তমা তুমি জানো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার, ওয়ান্ডারফুল। Thank you so much, সুন্দর sir. নিজে কথা শুনে আমাদেরকে গান শোনালেন। ওয়ান্ডারফুল স্যার, এটাই খুব ভালো একটা কোয়ালিটি আপনার, যেটা বলছিলেন খুঁজে পাচ্ছেন না, আমরা দেখতে পেলাম সেই কোয়ালিটিটা। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সেশনে শেষে গান শোনার জন্য। হ্যাঁ, সেই জায়গাটা তো বুঝতেই পারছি স্যারের অনেক গুণের জায়গা আছে। তাসির, আজকের জন্য আমরা শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা যেহেতু আমরা আমরা ট্রেনিং বা ওয়ার্কশপের পর আমরা গ্রুপ ছবি তুলি, আমাদের যেহেতু আমরা অনলাইনে আছি আমরা একটা ছবি তুলতে পারি। সবাই যদি একটু কিছুক্ষণের জন্য সবাই ভিডিওটা অন করো, যদি কোনো সমস্যা না থাকে। আমি তো সেজেগুজে আসিনি। সমস্যা নেই, আমরা একটা স্ক্রিনশট নিব। কারেন্ট গিয়েছে তো এখন পুরো পিচ ফেল আছে। আচ্ছা সমস্যা নাই, দুই একজন সমস্যা হলে সমস্যা নাই। আর বাকি যারা আছে আমরা যদি একটু কিছুক্ষণের জন্য ভিডিওটা অন করি, আমরা একটা গ্রুপ ছবি নিতে পারবো। আনন্দ, নিটুল আপু, প্রেসিডেন্ট স্যার। ভাই আমার কারেন্ট নাই, সব অন্ধকার। ওকে ঠিক আছে। জৈন আপু, মাহাতাব ভাইকে একদম বেশ লাগছে যে ভাই ভাই হচ্ছে ভাই তুমি কি জ্বালাইছো ভাই? ওকে ঠিক আছে, আমরা ছবি নিয়ে নিছি। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী কালকে আবার ঠিক 9:30 সবার সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপু অনেক ধন্যবাদ আপনার, আমি খুবই এনজয় করেছি পুরো সময়টা। আর আগামী 2 দিন আমাদের খুব ভালো কাটবে আশা করি। অনেক থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। ম্যাম আপনাকে স্পেশালি ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনার পার্টিসিপেশনে অনেক এনকারেজিং অন্যদের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকে জয়েন করার জন্য। চেষ্টা করব আপনার সাথে থাকতে। শিওর স্যার, আপনাকে পার্সোনালি একটা থ্যাংক ইউ দেই, কারণ আপনার সাথে একদিন কাজ করার এক্সপেরিয়েন্স হয়েছিল আমার। সো তারপর আমি জানতাম না যে আমি একটু প্রবলেমের কারণে কয়েকদিন বাসায় স্টাফ হয়েছিলাম। তারপর সেদিনকে তাহসিনকে আপনার কথা জিজ্ঞেস করে বলল দূরে আছে, এই তো তোমাদের কাছে আছি, তো খুব দূরে নাই তো, আমি তোমাদের কাছে আছি। আর স্যার ময়মনসিংহে আমার মাঝে মাঝে যাওয়া হয়। ও স্যার আমাদের ময়মনসিংহে দুজন আছে স্যার, এখানে এইখানে আমাদের দুজন আছে, এই যে নাবিলা আপু আর মুতাসিম স্যার। ফাইন, আমি এখানে আমার ওদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার অফিসে। তো দেখা হবে ইনশাআল্লাহ আপনার সাথে ময়মনসিংহে। ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যালো ধন্যবাদ। হ্যালো, আমার মনে হয় কলটা না কাটলে এটা রাত পর্যন্ত যেতে পারে। খোদা হাফেজ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।